ভাই মুসলমানের জন্য সবে বরাতর রাত বেশি বেশি করিয়া তওবার নামাজ পড়িবা। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল সালাতুত তওবা নফল মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এদিন রাত বেশ করিয়া হাজত নামাজ পড়িবা। বাইরে জীবনে অনেক হাজত আছে, মানে আশা আছে, আশাগুলা দিলের মধ্যে রাখিয়া বেশি করিয়া হাজত নামাজ পড়িবা। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল হাজত নফল মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। হাজত নামাজ বেশি বেশি করিয়া দিন রাত পড়িবা। হাজত আছে না নি? আমরা কত হাজত আছে। খেউরর কুয়ামা আছে, গাড়ি লইতা, খেউরর মন আছে বাইক লইতা, খেউরর মোবাইলে গুবালা লইতা। এটা একটা আশা ভরসা সবরও আছে। মা বইনকলের আশা আছে গলার সোনার সরাউরা ব্যবহার করতা, ভাড্ডা না বেশ করি খালি হাজত নামাজ পড়কা। হজুজ করতা, আল্লাহর বাড়ি যাইতা, বেশ করি আপনি হাজত নামাজ পড়কা। যত বেশি হাজত নামাজ পড়িবা তত বেশি ফায়দা। এখানে আল্লাহর ওলি আল্লাহ আছেন, বাড়িত বইয়া তিলাবত করিয়া সব বেজক তাকুল শাহ আসন, বাড়িত বসিয়া সব বেসন সোনা শাহ আসন তো সব বেজক আপনার সব যাইসালে সব হিসাবে পৌঁছিব। যার জন্য বিশেষ করিয়া দয়া করিয়া ওরে আল্লাহর বন্দেগান মা বোন হল ঘরের মধ্যে বসিয়া ময়িত হলর লাগি দোয়া করকা আর পরের দিন রোজাও রাখকা। বেশি বেশি করে জিয়ারত আমরা করতাম সবে বরাতর দিন, আর আকবাদর দিন রোজাটা বিশেষ করিয়া রাখার চেষ্টা করকা। আর সামনে রমজান মাস আসতে আছে, দয়া করিয়া সঠিকভাবে রোজা গুনতে আমরা রাখতাম। রমজান মাসের সুন্নতে মুআক্কাদা তেরাবির নামাজ বকিলি করবা না। ইচ্ছাকৃত অবস্থায় তেরাবির নামাজ ছাড়লে আপনি গুনাহগার হইবা। সুন্নতে মুআক্কাদা এর কারণে মাজুর কমজোর বেমার বিছনাত পড়ি রইছেন, কোনো সুরত রোজা রাখা যার তেরাবির নামাজ ফাড্ডানা মাথায় হিলা ডিলা করে তান লাগি কনসিডার আছে। আর কোনো অবস্থায় সুন্নতে মুআক্কাদা ইচ্ছাকৃত অবস্থায় ছাড়বা না, গুনাহগার হইবা। মুআক্কাদা শব্দের অর্থ হইল লাজিম, জরুরি। এর লাগে রমজান মাস সম্পর্কে আল্লাহর রাসূল ফরমায় ওমান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যারা রমজান কিয়াম করলো, কিয়াম দি মুরাদ যারা রমজান লম্বা করিয়া নামাজ পড়িল, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, এরার আগর ফিসনের তামাম গুনাহ খাতারে আল্লাহ মাফ দিলাম। এর জন্য রমজান মাস তেরাবির নামাজ সুন্দর করে পড়কা। আর রমজান মাস এক অন্যর ইফতার করাই জানি সেও কইন বলে আমি আস্তা দিন রোজা রাখছি আর অমুকর পয়সা দিয়ে ইফতার না, আর বেটা সোয়াব নিবগি, এগু ভুল ধারণা। আপনার সোয়াব জাগাত আছে, অন্য ইফতার করাইছে, ইফতার অত সোয়াব। যে কোনো প্রতিবেশী ভাই বন্ধু যে সারে ডাকিয়া নিয়ে আপনার বাড়ির যদি ইফতার করায়, কইতরা ইফতার করাইলে একটা রোজার পরিবর্তে সোয়াব আমল নামায় আল্লাহ দান করেন। হক্কা সুবহানাল্লাহ। তার নিকটে আরও অন্যান্য কবর আছে। অনেক মানুষ সকল এই জায়গাত কবরের হালত বরজখর জিন্দগি। আমরাও ইলে একদিন সব যাইমু নানি হন যায়, সব যাইমু। তবে কবরের হালত বড় কঠিন, বরজখর জিন্দগিটা বড় ভয়ানক। রসুল্লাহর সাহাবি হজরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবি কবরিস্তান দেখার পরে বড় খান্দিতা। এর জন্য মক্কায় যাক্কা, মদিনা যাক্কা, জন্নতুল মুআল্লা, জন্নতুল বাকিত অসংখ্য আল্লাহর মায়ার বন্ধকল শুইয়া আছে। যত জায়গা আছে, যত জায়গাত কবরিস্তান আছে, কবরিস্তানটি আমরা জিন্দা হলে হেফাজত করি রাখার দায়িত্ব হইল আমরা। কবরিস্তানের মধ্যে গরু ছাগল দেওয়া নিষেধ। গরু ছাগল খেয়েও দিলাই দিয়া রাখি দি। অতএব মসজিদ নমাজ পড়ার জায়গা, ধর্মীয় স্থান, মসজিদের এরিয়ার ভিতরে ওলা গরু ছাগল রাখা। অতএব কোনো সময় দেখছি মসজিদের পাশে দিয়া মানুষে ফলো করেন না, খেয়াল করেন না, অনেক মহিলা হল মসজিদের এরিয়ার ভিতরে ঢুকি যায়। বিনা জরুরতে কোনো অবস্থায় মহিলা হল মসজিদও ঢুকিতাও না, কবরিস্তানের মধ্যেও যাইতাও না। মা বোন হল নিজের ঘরের মধ্যে তাকিয়া আল্লাহর ইবাদত বন্দেগী বেশি বেশি করে করতা, নফল ইবাদত করতা। সওয়াবর হাদিয়া বাবার রুহের উপরে, মার রুহে আরওয়ার মধ্যে, কুল উম্মতে মরহুমার রুহে আরওয়ার মধ্যে সওয়াব পৌঁছাইতা। পুরুষ জাত কবরিস্তানেও যাইতা, যাক্কা ওলি আল্লাহর মাজারেও যাক্কা গিয়া দোয়া করক্কা ওসিলা লইয়া। আমরা ওলি আল্লাহদের কাছে যাই, ওলি হল জানিয়া বালা মানুষ জানিয়া যাই।
অলি সম্পর্কে আল্লাহ কোরআনও কইসয় যে অলি অকলরে আল্লাহ তান মায়ার বন্দা দুস্ত বলিয়াও আল্লাহ কইসন আল্লাহ ইন্না অলিয়া আল্লাহ যে আয়াত ও আয়াতর ব্যাখ্যা তফসির ইবনে কাসিরও লেখসন ও আমার বন্দা হল দুনিয়ার জমিনে যারা অলিও হল এরা আমার খাস মানুষ মায়ার মানুষ এরা আমার দুস্ত হল তুমি তান এরার কাছে গেলে এরা বালা মানুষ এরার ওসিলা লইয়া দোয়া করলে বালা মানুষের খাতিরে আমি দোয়া কবুল করব তবে মসলকে আরবাবে হক মুফতি ওয়াজিউদ্দিন রহমতুল্লাহি তাআলা আলাইহি লেখসন আউলিয়া কারামদের মাজারে আপনি যান দোয়া করেন ইনু গিয়া বুসা দিতা না চুমা দিতা না আপনি অলি আল্লাহর মাজারও যাইতা গিয়া কেউ দেওয়ালের মধ্যে গিয়া শরীর লাগাইয়া কইত্রা বেমার খান কমতো এটাও মানা করছেন বেশি যদি আপনি এহতেরাম করতে করতে পরবর্তীতে আপনি শিরকি গুনার মধ্যে লিপ্ত হয়ে যাব আল্লাহর ওয়াস্তে শিরনি করছেন গোলাম শাহ ওখানে লইয়া আইসুন আইয়া কইত্রা ও আল্লাহ এইরকম কইতে আল্লাহ আপনার এক মায়ার বন্দা অলি জানিয়া আইসি আল্লাহ তান খাতিরে আমার এই শিরনিরে কবুল করকা এর ওসিলা শিরনির ওসিলায় আপনার মায়ার বন্দার ওসিলা আল্লাহ আপনি আমার এই মুসিবত খান থেকে উদ্ধার করো বিমার খানতে আপনি শিফা দেও ইনো কোনো অলি আল্লাহ রোজা মুবারক শিরনি তৈতা না এটা শিরকি সে কখন বলে অনেক তুষার সান্দাত তৈয়াও আগ দিয়াও ইনো আগুক দেওয়া আমরা লাগি তা মানা এটা শিরকি এটা অন্য কোনো ধর্মের জাতির মানুষের ওগুলা দেখিয়া আমরা কিছু জিনিস আরম্ভ করছি দুনিয়ার জমিনের মধ্যে একটা হদিস তার মফহুমটা আমি হইয়ার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ভবিষ্যৎবাণীর কিছু খবর কইয়া গেছেন ভবিষ্যৎবাণী দিয়া গেলা কইলা এমন এক যুগ এমন এক সময় আসবো সেই যুগে সেই সময় মানুষরা অন্য জাতির ওগুলা দেখিয়ে তারা পালন করব আরম্ভ করব হাসাও এখন প্রায় বাড়িন্ত বিবাহর মধ্যে এমন ফ্যাশন হয়েছে বিবাহ হওয়ার পরে নতুন কন্যারে সুন্দর করে পালঙ্ক সাজাইয়া শত শত বেটাইন্তরে দেখাইত্রা গুনাগার হইত্রা এটা ই ফ্যাশনটা আমরার লাগে মানা মুহররিমাত যারা আছেন যে 14 জন মহিলা 14 জন পুরুষের পক্ষে একজন মহিলা বিবাহ জায়েজ নাই যেমন 14 জনকে বিবাহ করতে পারতা নাই একজন 14 জন মহিলা আমরার লাগে বিবাহ জায়েজ নাই ঠিক তেমনিভাবে এই মহিলা হলে এই যে মহিলা আছেন তান মুহররিমাত গুররে দেখাইতে পারবা দেখতে পারবা বাকি গুরো না মারা যাওয়ার পরে ওলা এই মহিলার মুখ সবরে দেখাইতা না গুনাগার হইম আমরা জিন্দা যারা আমরা জিম্মাদার হইম আমরা দেশ কোনো কোনো সময় দেখছি মানুষে আম তৌরে দেখাইলেন কইন এই নামার ফুফুর আসলে হালেকে এন রক্তর আপন ফুফু নাই আপন ফুফু তো বিয়া জায়েজ নাই এন মুখ দেখতে পারবা আপন মাসি বিবাহ জায়েজ নাই এন মুখ দেখতে পারবা আপনি কিন্তু এই তো আরই করি ফুফু ডাকো এই না ওনার লাগি দেখা আমার লাগি জায়েজ নাই ই ফুফুরে দেখতাম পারি না ই শাশিরে আমি দেখতাম পারি না ই মাসিরে আমি দেখতাম পারি না আমার লাগি যাইস না আমরা আম তৌরে দেখাইলাই কিছু কিছু মা বোনে গেলে কইলা ই বাড়ি ই বেটা তো আমার সম্পর্কে দাদা লাগন দেবো মুরব্বী বেটা দেখলে কি তো মানুষ তো বেশি মুরব্বী মরই নাই তো মুরব্বী হইলো কি তো হইলো শরীয়তে না করছে এই মহিলারে আপনি এই পুরুষরে আপনি মহিলা দেখতা না আমরা দেশ কিছু কিছু মা বোন হলে সাফে গিয়া দেখ কিন্তু গুনাগার হইতরা হয়তো আমরা মা বোন হলে বুঝরা না যার জন্য বিশেষ করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল নসিহতর অভাব নাই একমাত্র আমরা মানার অভাব আমরার জীবনটা আমরা পরিবর্তন করতাম আমরার জিন্দেগি যেটা আছে এটারে আমরা পরিবর্তন করতাম চেষ্টা করতাম আল্লাহ আমরা তৌফিক দিত বর্তমানে যে মাস চলিতে আছে এটা শাবানুল মুআজ্জম শাবান মাস এই মাসটা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসও বড় নফল রোজা রাখতা আয়েশা সিদ্দিকায় বর্ণনা করেন নবীজি ওলা রোজা রাখতা আমি মনে করতাম রমজান আরম্ভ হয়ে গেল না কিতা ওলা রসুল্লাহ রোজা রাখতা নফল রোজা রাখক মা বোনগুলোর আদেশ করক্কা আর এই শাবানের মধ্যে একটি রাত্রি আছে যে রাত্রিটা হলো শবে বরাতের রাত এই রাত আমরা বেশি বেশি করিয়া কি করতাম আল্লাহর ইবাদত বন্দেগি করতাম কিলা ইবাদত বন্দেগি সপ্তাহের একটা রুটিন আছে স্কুলে যাইন ক্লাস রুটিন আছে মাদ্রাসায় যাইন ক্লাস রুটিন আছে কলেজ ইউনিভার্সিটির ক্লাস রুটিন আছে আপনার হাজর একটা রুটিন আছে
মা বোন হলে তেমনিভাবে বাড়িয়ে করে একটা রুটিন অনুযায়ী খাস করলে ঘরের খাসটা আগ বাড়ে, খাসটা সুন্দর হয়। আপনিওয়ালা রুটিন অনুযায়ী যদি কোনো কাজ করেন দেখবা ফায়দা পাইবা। আল্লাহর ওলা একটা রুটিন আছে, রুটিন অনুযায়ী যদি যে কোনো মানুষের যদি আল্লাহর ইবাদত বন্দেগী যদি করে ইনশাল্লাহ ই কাজ ই ইবাদত মানুষ কামিয়াব হয়ে যাব। হোক সুবহানাল্লাহ। এর জন্য রুটিন অনুযায়ী ইবাদত বন্দেগী করার বিশেষ করে চেষ্টা করো। সামনে যে একটা রাত্রি কারণ আমরা আখেরি জমানার নবীর উম্মত হল, আমরার একটা সীমিত জিন্দেগি, বেশ লম্বা নাই। অন্যান্য নবী হলর উম্মত হলে লম্বা লম্বা জিন্দেগি পাইছে, 700 বছর, 500 বছর, 300 বছর হায়াত পাইছেন। আমরার নবীর উম্মত হলর হায়াত একবারে কম, আমরার একবারে হায়াত কম। কম দিনও আমরা বেশি ইবাদত করার একটা সুবর্ণ সুযোগ আছে। এই নবীর জন্য ভালো ভালো এক একটি রাত, এক একটা দিন আমরার জিন্দগিতে আমরা পাইছি। এর জন্য এক একটা রাত্রির মধ্যে ইবাদত বন্দী করলে কতটুকু সওয়াব। যে নবীর শুধু নাম লইয়া আল্লাহর এক বন্দায় দোয়া করছিল, এই বন্দারে আল্লাহ মাফ দিলাইছে বলে কিলা আহসানুল মাওয়াইজ সেই কিতাবের মধ্যে লেখছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় এক আল্লাহর বন্দা তান হায়াতর জিন্দেগি পাইছেন 500 বছর। 500 বছরের মধ্যেই বন্দা খালি গুনার কাম করছেন, নেক কোনো আমল করা তান পক্ষে সম্ভব হইছে না। হঠাৎ বন্দার ভিতরে চিন্তা আসলো, রে আমার জিন্দগির মধ্যে আমি খালি গুনাহ করলাম, তাই আমার গুনাহটা কিভাবে আল্লাহর দরবারে মাফ করাইতাম। তাওরাত কিতাবের মধ্যে দেখছে সর্বশেষে একজন নবী আসবা, যে নবীর নাম হইব বলে মুহাম্মদ। আমরার নবীর নাম শুধু পাইছি, তখন তারার কলিমা আসলো, মুসা নবীর উম্মত হলর কলিমা আসলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। তখন সে কলিমা এইভাবে পড়িছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফরিয়া কইলা, আল্লাহ সর্বশেষে একজন নবী আসবা, যে নবীর নাম আমি লইয়া আপনার কাছে ভিক মাঙ্গিয়া। আল্লাহ এই নবী বুঝিন সর্বশ্রেষ্ঠ নবী হইবা। আল্লাহ ও নবীজির খাতিরে আমি গুনাহগারে আপনার কাছে ভিক মাঙ্গিয়ার আমার গুনাহগুলারে আপনি মাফ করিয়া দেখা। আল্লাহর বান্দা এই নবীর নামর ওসিলা লইয়া দোয়া করার কারণে 350 বছরের 500 বছরের গুনাহরে আল্লাহ মাফ দিলাইছেন। সুবহানাল্লাহ। বলে জানলো কিভাবে? বন্দা একদিন মুসা নবীর খেদমত গেছে, যাওয়ার পরে মুসা নবীয়ে কইলা, বাবা তুমি আখেরি জমানার নবীর নাম লইয়া ওসিলা লইয়া দোয়া করলাই, আল্লাহ তো তোমার সারা গুনাহ মাফ দিলাইছেন। বেটা শুনিয়া বড় খুশি হইছে, আনন্দিত হইছে। দেখ রাইনি আখেরি জমানার নবীর খালি নাম গানটা লইলাম, লইয়া খালি দোয়া করলাম, আমার গুনাহ মাফ হয়ে গেল। তাওরাত কিতাবের মধ্যে আছে আমাদের নবীর নাম, ইনজিল কিতাবের মধ্যে আছে, জবুর কিতাবের মধ্যে আছে। সহিফায় এই কিতাবগুলার মধ্যে সর্বশেষ একজন নবী আসবা বলিয়া নাম আছে। আছেন না না যখন একটু আলোচনা আমি আপনাদের সম্মুখে করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে তশরিফ আনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর বয়স যেই সময় মাত্র কত বছর হইল? বলে মাত্র 2 বছর। প্রথমে হালিমাতুস সাদিয়ায় আল্লাহর রাসূলকে দিয়া কি করলা? লালন পালন করলাম। পরে ঘুরাইয়া নিয়ে দিলাইলা আমিনার দায়িত্বে। হজরতে আমিনা রাখলা, না রাখিয়া কইলা, ও হালিমা তুমি মোহাম্মদ রে নিয়ে আরো কয়েকদিন রাখো, মক্কায় এখন কলেরা বেমার আই গেছে। এতে বোঝা যায় সেই যুগে কলেরা বেমার আসলো না যায় নিয়া। আবার হালিমা রাখলা আরো 2 বছর। কয় বছর হইল? 4 বছর। 4 বছর পরে হজরতে হালিমাতুস সাদিয়া আমিনার কাছে যখন সমঝাই দিলাম, সমঝানির পরে হজরতে আমিনা রাখলা আরো 3 বছর, টোটাল হইল 7 বছর। তারপরে রাসূলুল্লাহর দাদা আবু তালিবে রাখলাম আরো 1 বছর, 8 বছর।
তাই জমজাইয়া গেলা খারে আবু তালিব রে রসুল্লাহর দাদা আব্দুল মুত্তালিবে রাখলা আরো 1 বছর। তারপরে রসুল্লাহর সর্বশেষ চাচা ছোট চাচা আবু তালিবের দায়িত্বে আসলে আল্লাহ রসুল আরো 4 বছর। টোটাল 12 বছর শিশু নবী যখন সবে আবু জানে না সর্বশেষ নবী বলিয়া সবে কিন্তু জানে না, সবে জানে না। তখন আবু তালিবে একদিন কইলা ও বাতিজা মোহাম্মদ, তুমি মক্কায় থাকো, আমি তোরা শাম দেশ তিজারতের উদ্দেশ্যে আমি যাইতাম। আমরা টোটাল 50 জন শামত তিজারতে যাইতাম। তখন রসুল্লাহ মানলা না, কইলা না চাচা আপনি আমার সঙ্গে নেকুয়া, ইলা ছোট মানুষের লগ ধরই নানি বড় মানুষের লগে লগ ধরছ। সর্বশেষে সিদ্ধান্ত নিলাম টোটাল 51 জনের কাফেলা মক্কার থাকি শাম দেশ রওনা দিলা। হাটিয়া যাইতে যাইতে শাম পৌঁছার আরো 30-32 মাইল আগে একটা জায়গা আছে, একটা বাজার আছে। সেই বাজারের নাম হইল গিয়া বলে মফরুক। বগবী কিতাবের মধ্যে লেখছেন ওখানো একজন ব্যক্তি আসলা, বড় জ্ঞানী ব্যক্তি, পণ্ডিত আসলা। এই ব্যক্তির নাম আসলো হবিরা পণ্ডিত। হবিরা পণ্ডিতে 51 জন কাফেলার দাওয়াত দিলাইলা। হইলা সারার দাওয়াত হইল গিয়া আমার ন, আমি ইদিকে যত কাফেলা যাই সারারে আমি তোরা মেহমানদারি করি। হোক সুবহানাল্লাহ। মেহমানদারি করা নবীর একটা সুন্নত। মেহমানদারি করা, মেহমানদারি কইতে খালি গুশ দি মাছ দি খাওয়ানি নাই, বালা খাওয়ানি নাই। নবী যে ফরমাইছেন সেও যদি মেহমানদারি সওয়াবের উদ্দেশ্য যদি 1 গ্লাস পানিও খাওয়ায়, শরবতও খাওয়ায়, ওটাও মেহমানদারি। আমরার দেশে মেহমানদারি চা, ম্যাগি, চাউমিন, ওটাদি নানি ফল ইত্যাদি, ওটাদি মেহমানদারি। যাও এর লাগি যে কোনো একটা জিনিস দিয়ে মেহমানদারি করানি। মেহমানদারি করাইলে কি হয়, একটা সুন্নত আদা হইল। আর 2 নম্বরে নবী যে ফরমায় মানুষরে কমক বেশ খাওয়াইলে আল্লাহ এরা রিজেক ও বরকত দেন। হোক সুবহানাল্লাহ। যে বাড়িত মানুষ যাওয়া আসা বেশি করে নিশ্চয় সেই বাড়ির মহিলা মানুষের প্রতি বেশি মেহমানদারি করেন, গতিকে মানুষ এই বাড়ির মধ্যে যায়। জানিয়া রাখবা যে বাড়ির মধ্যে মানুষ বেশিরভাগ যাতায়াত করেন মানে যাওয়া আসা করেন, মনে করবা লক্ষণটা বালা এই বাড়ির মধ্যে মানুষ গিয়ে আরাম পায়, ভালো পায়। মেহমান নওয়াজি বাড়ির মানুষে করেন, এই বাড়ির মধ্যে মানুষ খুব বেশি যায়। এর জন্য এই বাড়ির মধ্যে রিজেক আল্লাহ বরকত দিলায়। বুখারী শরীফের হাদিস, আইয়ুল ইসলাম খাইরুন। একজন ব্যক্তি আল্লাহর রাসূলকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে সবচাইতে বালা কোন জিনিস? নবী যে ফরমায় কালা তুতিউমুত তুআম, মানুষের খাওয়ানি। ওই জন্য শিরনি খাওয়াইছেন কমিটি মেহনত করিয়া। শিরনি পাইছেন না আপনারা? খুশি হয়েছেন না? খুশি হয়েছেন। তে শিরনি লইয়া কোনোদিন ফসাদ করতাম না। এক জায়গাত ওয়াজওয়ালা শিরনি লইয়া ঠেলাঠেলি হয়েছি, ওয়াজ বন্ধ হয়ে গেছে গিয়া, বুঝবাইছেন? বাক্কা সময় এটা শরমর ব্যাপার। আজকে আমরা ইসলাম ধর্মের মানুষ, আমরা শান্তি বজায় রাখতাম, আমরা মধ্যে শান্তি থাকতো, অশান্তি থাকতো না। এটা কোনো ক্ষেত্রে কোনো জায়গা ওই যায়। আমরা বড় বড় প্রোগ্রাম করি, কোনো সিকিউরিটি লাগেনি। কোনো দিন গিয়া ডিসিরে কইছিলাম নি পুলিশ দেখুয়া লাগে না। এটা বড় কোনো ধর্মীয় সমাবেশ যদি হয়, বড় যদি কনফারেন্স হয়, বড় যদি কোনো ইজতেমা হয়, ওগুলার মধ্যে দেওয়া হয়। কিন্তু ছোটো ছোটো কত প্রোগ্রাম করি, কারণ আমরা এটা মহফিলে আসার পরে মানুষের না খাইয়া নসিহত শুনন। ইনু একদিন কোনোদিন শুনলানি ওয়াজর মহফিলে কেউ বালা করিয়া গাঞ্জা গাইতরা, কেউ বোতল বার করছেন লাল পানির। না না, আমরার ধর্মত ইলা প্রকাশ্য নাই। যে নিনু বোতল বার করবা এনের দরিয়া 80 ডান্ডা দেব, বুঝ পাইছেন? এর কারণে আমরা বহুত শান্তি, এটা মাঝে মধ্যে একগুলো অশান্তি সৃষ্টি করি দেন। আমি অন্য কয়েকদিন আগে এক স্কুলও প্রোগ্রামও যাইতাম, বার করলাম নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনী খুলিয়া পড়িলাম। কইবা হুজুর হলে বাংলা বইও চাইনি, এটারও দরকার আছে। সুভাষচন্দ্র বসু এর নাম শুনছেন তো আপনারা? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এন বইও আনিয়া পড়িয়া দেখবা তান জীবনে কিলা শিক্ষা জ্ঞান অর্জন করছেন, জ্ঞান লাভ করছেন। যারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলিয়া ঘোষণা দেওয়া হয়েছে, লকব দেওয়া হয়েছে, যার ভিতরে বিদ্যাসাগর। নেতাজি সুভাষচন্দ্র বসু কিলা স্কুল লাইফে পড়াশোনা করলা, পরবর্তীতে বাইরে গিয়ে কিলা পড়িলা, ও তান দেখলাম জীবনীত কাহানি দেখলাম, তান জীবন আদর্শ ব্যাপারে আমি দেখলাম
তাই কইত্রা একটা বিবৃতি দিছেন যে কোনো ধর্মের মানুষ হোক, প্রত্যেক ধর্মের মানুষে তার ধর্মীয় ব্যাপারে জ্ঞান থাকা দরকার, ধর্মীয় গ্রন্থ ব্যাপারে তার জ্ঞান থাকা দরকার। সনাতন ধর্ম হোক, খ্রিস্টান ধর্ম হোক, ইসলাম ধর্মের হোক, তার ধর্ম ব্যাপারে জ্ঞান থাকা দরকার। ধর্মীয় মানে ধর্ম ব্যাপারে জ্ঞান থাকতো, ধর্মগ্রন্থ ব্যাপারে জ্ঞান থাকতো। যদি তার বিলকুল থাকে না, তাহলে জানিয়া রাখবা এই মানুষেরা দুনিয়ার জমিনের মধ্যে ফসাদ দাঙ্গা সৃষ্টি করিয়া থাকে। এর লাগি বাইরে সবর মানে ধৈর্য যেটা আছে, আল্লাহর রসুলে কইছেন as-sabru nisful ইমান, সবর হইল গিয়া ইমানের অর্ধেক অঙ্গ। সব জিনিস সবর করতা, ওনো শিরনি বাটিতে একজনে ভাইছেন না সবর করিলাইতা, শিরনি বাটিতে সবর করতা। আমার একদিন এক ভদ্রলোকে কইছে, হুজুর আমি তকিয়ে গুয়া হাঁটুত তৈয়া শিরনি 2 নম্বর ছান্দা লই লিস, বুঝাইছে মানে উফরিয়া যদি বই হাঁটু উফরে দি তাকে নাই 2টা তকিয়ে গু মাথার তৈলে বুঝা যায় কুলো বাচ্চা আর একটা। তো আন্দার কইছে আমার কুলো আর এক বাচ্চা দিলাও ছান্দা আর এখান হি বেটা দিলাইছ তকি তুই শিরনি আর ছান্দা লই লিস, কি যা শিয়ান মানে বুঝবাই প্রায়। এর লাগি ভাই তকি 2টো হইলে ভাই দইব না পঞ্চায়েত, হ্যাঁ তবে ইলা করিও না, বুঝাইছে বাদে যুবক ভাই তকি এক্সট্রা এগুলো নেই ছান্দা আর এখান লইব না ইলা না। আপনি যদি 2 ছান্দা শিরনি লইলেন, 2টা প্যাকেট লই লিছন, আর একজনের ক্ষতি হয়ে গেছে, আর একজনে পাইছেন না, বেটা আফসোস করিয়া যাইবরে ভাই। এর লাগি দয়া করিয়া কোনোদিন শিরনি আপনি পাইছেন না ঝগড়া করবা না, ফসাদ করবা না। শরম মানুষে এইভাবে কোনোদিন সমালোচনা করব অমুকে শিরনি পাইছে না গতিকে ফসাদ করছে, সবর করিলাইও। আজকে শিরনির বাট পাইছো না, আরেকদিন আল্লাহ আপনারে খাওয়াইব। যদি ইলা কোনো মানুষের শিরনি নিয়ে ফসাদ করে, লড়াই করে, কোনোদিন ও বাড়ির খেসি করতো, কোনো মানুষে জিকাইব বা অমুকর বাড়ি কুটুমালা করতাম আসলাম, একটা মেয়ে দিতাম আসলাম, মানুষে কইবা দিতার ওপর দেওয়া না মানুষ বালা, তবে এই বেটা শিরনি লইয়াও মায়ের করে, কিতা কইবা শিরনি লইয়াও মায়ের করে, কইবা শিরনি আর শিরনি লইয়া বেটা মায়ের করেনি বলে বলে তেয়ার নাইকার হুড়ি দিয়া না। ও সে এক শিরনির বাঙালি বিয়া যাইব কি হুয়া বিয়াইতে পারত না, বুঝা যান না, সাধারণ জিনিস, সাধারণ জিনিস। এর জন্য হবিরা পণ্ডিতে 51 জনডে দাওয়াত দিলাইছেন। 51 জনডে দাওয়াত দেওয়ার পরে সারারে গরর মধ্যে নিয়ে ঢুকাই দিলা, সারা গেছেন গিয়া হবিরা পণ্ডিতর বাড়িত দাওয়াত খাওয়াত। হঠাৎ দেখুন একজন ছোট মানুষ, শিশু মানুষ একা অবস্থায়, ও সময় কইলা কাফেলার সর্দার হে, বলে আমি, নাম কিতা, বলে আবু তালিব। ওবা আবু তালিব, তোমাদের সঙ্গে একজন শিশু মানুষকে চিনলাম না, নাম কিতা, বলে নাম হইল মোহাম্মদ। বাবার নাম কি, বলে আব্দুল্লাহ। মায়ের নাম কি, আমিনা। বলে জন্ম কোথায়, বলে মক্কায়। বলে বংশ, বলে কোরাইশ। যেমনে শুনছন হবিরা পণ্ডিতে আল্লাহর রসুল ডে জড়াইয়া ধরিয়া যেমনে খান্দন আরম্ভ করলাম। হইলা রে বাবু তালিব, যার অপেক্ষায় আমি আজকে তারে ফাইলাইছি, রসুলুল্লাহ রে আদর করিয়া ঘরের মধ্যে নিলা, সবরে মেহমানদারি করিয়া বিদায় যখন দিলাইতা কইলা, ও আবু তালিব তোমার কাছে আমার একটা আরজ। বলে কি? তুমি এখন শামো যাইও না, শামো গেলে তোমার অসুবিধা হইব। বলে এখানে যেগুলা মাল নিয়ে আসছো ওইগুলা মফরুক বাজারে বিক্রি করিয়া ঘুরিয়া যাও, কারণ আমি তওরাত, জবুর, ইঞ্জিল 3টা কিতাব পড়েছি। 3টা কিতাবের মধ্যে পাইছি সর্বশেষে একজন নবী আসবা, যে নবীর নাম হইব মোহাম্মদ, বাবার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমিনা, মক্কায় জন্মগ্রহণ করবা। আর এই নবী শিশুকালে এই রাস্তায় একবার তেন শাম দেশ সফর করবা। আমি সেই মোহাম্মদের অপেক্ষায় 20 বৎসর তাকি আমি এইভাবে খালি মেহমানদারি করিয়ার মোহাম্মদ রে তালাশ করিয়ার। সুবহানাল্লাহ। যার জন্য বিশেষ করে আল্লাহর বান্দাগান সেই নবীর উম্মত আমরা, কিয়ামতের দিন সব নবীদের উম্মত হল থাকবা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন প্রশ্ন করেন, জানতে চান, ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের দিন আপনার উম্মত হল কেমনে আপনি পরিচয় পাইবা? অসংখ্য নবীদের উম্মত হলইবা। নবী যে ফরমান বুখারী শরীফের প্রথম পারার মধ্যে আনছেন, গুররাম মুআজ্জিলিনা মিন আসারিল উযু। ও আমার আয়েশা গো, আমার উম্মত হলরে পরিচয় করতে কোনো অসুবিধা হইতো নাই। আমার উম্মত হলর একটা পরিচয় থাকবো,
গুড়া যদি এক ফাল তখন এর মধ্যে একটা যদি সান কপালি থাকে পরিচয় করতে অসুবিধা হইব নি বলে না বলে তে আমার উম্মত হকলর এইভাবে হবে আমার উম্মত হকলে যারা নমাজ পড়িছয় নমাজের আগে অজু করছন অজুর জায়গাটা কিয়ামতের দিন আল্লাহর নূরে খালি জলমল জলমল করব আমার উম্মত হকলরে আমি পরিচয় করতে কোনো অসুবিধা হইতো না এর জন্য নমাজের আগে আমরা অজু করি না না নামাজ যদি পড়তে হয় অজু লাগে অজু শর্ট আর অজু সুন্দর করে যত সুন্দর করে জীবনে করবা তত বেশি আপনার নমাজ সুন্দর হইব আর মানুষের জীবনে যত বেশি সুন্দর নমাজ হইব তত বেশি আল্লাহর বান্দার জীবনখান আল্লাহ সুন্দর বানাইব ভারতের জমিনে একজন আল্লাহর ওলি আছেন খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন আজমিরি সঞ্জরি রহমতুল্লাহি তাআলা আলাইহি নাম তো শুনছেন না সব যায় ইনু গেলে দেখবা আমি গেছিলাম দুইবার ইনুর মা মেলা একগুড়ে গিয়া সজদা দিতরা সজদা দেখে আমি নিজে অবাক সনাতন ধর্মের মানুষ যেন সজদা দে কিছু সংখ্যক হিন্দিভাষী মানুষ রাজস্থানে আসন ওরা সজদা দিলায় আমরা কিন্তু সজদা মানা করি সজদা আমরা দেই না আল্লাহ ব্যতীত সজদা দুনিয়ার জমিনে কোনো গাছরে ভাত্তর দে কোনো মূর্তিরে আমরা সজদা দেওয়া আমাদের জন্য নিষেধ কেউ যদি ইলা সজদা দেন শিরকি গুনার মধ্যে লিপ্ত হইবা তবে এক গুড়ে দিলায় তারাদের জানি না কোন কারণে আমরা মানা করি কিন্তু খাজা মঈনুদ্দিন আজমিরি সঞ্জরি রহমতুল্লাহি তাআলা আলাইহি সঞ্জরি ও কারণে খোয়া হয় তার বাড়ি ছিল খোরাসান দেশের মধ্যে তার নাম গ্রামের নাম আসলো সঞ্জর তার বাবার নাম আসলো গিয়াসুদ্দিন আউলিয়া মায়ের নাম ছিল উম্মুল ওয়ারা 9 বছর বয়সকালে পুরাপুরি তান কোরআন খান হিফজ করি লাইলাম 9 বছর বয়স কোরআনে হাফিজ খাজা মঈনুদ্দিন শিক্ষিত ইলিওয়ালা আসলা 9 বছর পরে বুখারাত মাদ্রাসা অ্যাডমিশন নিলা পড়াশোনা করতাম ফড়ি যেই সময় 14 বছর বয়স হইল তান বাবা ইন্তেকাল হয়ে গেছেন মা উম্মুল ওয়ারা 15 বছর বয়সকালে ইন্তেকাল হয়ে গেছেন 16 বছর বয়স থাকি একা অবস্থা এতিম বাবা একটা বাগান তার জন্য রাখিয়া গেলাম একটা 5 চক্কি মানে গুড়ার গাড়ির লাগান একটা গাড়ি রাখিয়া গেলাম আওলাদর জন্য সম্পদ রাখিয়া গেলা ও পরিমাণ বাগান ইনু যত আসন বাবা অকল যাদের আওলাদ আসন বাবা কোনোদিন দেখলানি সন্তানর লাগি জমিন তুইয়া মানে জমিন ছাড়াইয়া গেছেন গিয়া মরি গেছেন ইলা নাই বাবা জীবনে চিন্তা করুন আমার আওলাদর জন্য গড়র দরকার আমার আওলাদর লাগি বাড়ির দরকার আমার আওলাদর লাগি বিটার দরকার আহারে দুঃখ লাগে কত বাবায় কত বাড়ি ঘর বিটা জমিন বানাইয়া আওলাদর লাগি থইয়া গেলা আজকে দেখো কা বাবা মারা গেছেন মা মারা গেলা এই আওলাদ দেখলে একটা বার বাবার কবরের পাশে গিয়ে দাঁড়াইয়া জিয়ারত করের নাম যে বাবা এত কষ্ট করি বিল্ডিং বানাইয়া তুইয়া গেছেন সম্পদ জুড়িয়া তুইয়া গেলা আজকে সেই আওলাদে একটা বার বাবার জন্য বৎসরে একদিন পড়াশোনাও করার নাম দুঃখ লাগে তবে সব না কিছু সংখ্যক আওলাদরা সময় নাই খালি ব্যস্ততা এর জন্য আওলাদ রে আমাদের উপর হক আছে বাবা অটাল সম্পদ রাখিয়া গেছেন বাবা মারা গেছেন মা মারা গেছেন বৎসরও একদিন সমাজ কম শাবান চান্দৌবালা যে কোনো চান্দৌবালা বাবার জন্য পড়াশোনা করিয়া ধর সম্পদ তুইয়া গেছেন না আর নাহলে বাড়ি তো আছে না না বাপে বাড়ি বেসিয়া রেলর দ্বারা তুইয়া গেছেন কি না বাবায় সম্পদ তুইয়া গেছ আওলাদর মায়া মেহনত করিয়া কত কষ্ট করি তুইয়া গেছ ও দেখেন খাজা মঈনুদ্দিন বুখারাত পড়াশোনা শেষ করিয়া 19 বছর বয়স তাই বুখারা ছাড়লাম সমরকন্দ গেলা খবর পাইছো নিকানো কিছু ভালো ভালো অলিও খোলাছ হারুন নামক গ্রামের মধ্যে গিয়া উসমান হারুনির কাছে বয় তুই গেছন বয় তুইতে সময় সর্বপ্রথম তানরে আদেশ করছেন উসমান হারুনি মঈনুদ্দিন যাও তুমি অজু করিয়া আসো তাই অজু করলা কইলা তুমি 2 রাকাত নফল নামাজ পড়িলাও তাই পড়িলা ফিরে সর্বপ্রথম ইমতিহান লইছন আরম্ভ করছন অজু এবং নামাজ দিয়া ফলা কইছন অজু বড় সুন্দর করে নামাজ বড় ও তাই অজু করলা নামাজ পড়িলা নামাজ পড়ার পরে তাই তো হাফিজ চাপ কইলা সূরা বাকারা তিলাওয়াত কর ও তাই বাকারা তিলাওয়াত করলা আস্তাটা বাকারা সম্পর্কে হাদিস শরীফে আইছে লা তাজালু বুয়ুতাকুম মাকাবিরা তোমাদের ঘরে তুমি তান কবর বানাইও না কবর শুধু মইয়িত হলতা হয় একবারে ঠান্ডা খেও যায় না ইলা গর ইকান বানাইও না মানে গর তুমি তান তিলাওয়াত করিও
ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী ইয়াকরাউ ফীহি সূরাতুল বাকারা, তোমাদের ঘরে যদি সূরা বাকারা তিলাওয়াত হয় ই ঘর শয়তান রয় না, জিন্নাত রয় না, জিন্নাত মানুষের ঘর থাকি সরি যায়। এর লাগি সমাজ বৎসরে একটা দিন কোরআন শরীফ বাড়ির মধ্যে ঘরের মধ্যে খতম করায়। কোরআন খতম করাইতে খেয়াল করবা, বকিলি করবা না, 10 জন মেসাব দি খতম পড়াইবা, জলদি জলদি মকম্মল খতম আদায় হয়ে যাইব। ফারসন্না ওয়াসিয়ত আন্দাজা 8 জন দি পড়াকা, 5 জন দি পড়ানিত লাগলে মেসাব অকলর কষ্ট হইব, সময় বেশি লাগবো। এর কারণে 10 জন দি পড়াইলে বড় জলদি ফুরি যায় খতম গান, মকম্মল জলদি খতমটা আদায় হয়ে যায় গিয়া। তো আমি কইলাম খাজা মঈনুদ্দিনের জীবনী তুড়া আনলাম, সারা জীবনী কইলে তো অসংখ্য সময়ের দরকার। তুড়া কইলাম যে আল্লাহর ওলির তান পীর মুর্শিদে ফয়লা ওয়াজু দিয়া নমাজ দিয়া ইমতিহান লইয়া বয়ত করাইয়া তানরে সারিয়া দিলা। সারিয়া দিতে সময় কিতা কইসন নসিহত, 5টা দিছন সবক। কয়টা সবক? 5টা। ইনু অনেক আসন বয়ত হইছুন নাই, বয়ত হইয়া আসুন নাই। বয়ত হওয়া কোনো ফরজ নাই, ওয়াজিব নাই, তা মুস্তাহাবি। ওইলে কিন্তু বালা কোনো পীর মুর্শিদ দর্শন, পীর মুর্শিদ সিনিয়া দরবা আউরি না। যদি দেখুন থালা বেটা বা ছুটিছে থালা লঙ্গর লাগাই এই ফিরুর না, বুঝাইছুনি। ফিরের লুহারে পরহেজ করে, খাস অলি যারা আলিম যারা আসর এরা লুহারে পরহেজ করবা। দুজকের আগুন লুহার হাতর দি জ্বালিয়া রাখা, এর কারণে লুহা পরহেজ করতা, লুহার তাই সরিয়া থাকতা। এখন কেউ কিছু নয়া ফির আসল লুহা গলাত লিয়া ঘুরো, বুঝাইছি। এরা ফির নাই, এরা রাস্তাতে এক বিকারি খাইথা এক বাউথা। ফিরর মধ্যে আপনি পাইবা শরীয়তর হুকুম মান্যওয়ালা পীর, তান পীর আসন, ফিরর পীর খে আসন, তান কাছে সিলচিলা পাইবা শরীয়তর আহকাম মান্যওয়ালা। তাই পর্দা পুশিদা থাকেন, তাই নমাজ পড়েন, হক আলাল রিজেক খায়, মানুষের ভালো উপদেশ দিন। ও বট হইল, এরা হইল গে শরীয়তর পীর। এই পীর চিনা বড় কঠিন। এর পীর চিনিয়া বয়তকা, বয়তোয়া মানে আল্লাহ আল্লাহ করার একটা সহজ একটা পন্থা পাইলা। ফিরে সবক দিলা, আপনি রুটিন অনুযায়ী সবক চালাইয়া চালাইয়া গেলা। ফিরে সবক দিছিলা উসমান হারুনিয়ে 5টা, পয়লাও সবক দিয়েছেন মঈনুদ্দিন 2 দুরুদ শরীফ 200 বার, আস্তাগফিরুল্লাহ 100 বার। কত হইল? 2টা সবক নাই। 3 নম্বরে কইছেন মঈনুদ্দিন নামাজ তোমার জীবনে তুমি ছাড়বাই না। নমাজ নাই জন্নতর কোনো দাবি নাই, আশা নাই। এটা নবীজি কইছেন জন্নতর কোনো দাবি করতে পারতা না কিয়ামতর দিন নমাজ যাদের নাই। 4 নম্বর সবক দিছেন বলে মানুষের বালাই দেখলে তুমি খুশ হইও। অমুক মানুষ বালা চলের, অমুক মাদ্রাসা বালা চলের, অমুক মেসাব বালা চলডা, অমুকর ছেলেরা বিদেশ বাড়ি গিয়া রুজি খড্ডা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বকওয়া সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। 3 নম্বরে কইছেন নমাজ না পড়লে কোনো জন্নতর কোনো দাবি নাই। 4 নম্বরে কইছেন মানুষের বালাই দেখলে খুশ হইও। ওলা দিল ওখান আপনার আমার হইতো অমুকর ফাইনতে রুজি করিয়া ঘর বানাইছেন, বিল্ডিং বানাইছেন, অমুক বালা চলের আল্লাহ তার বালা করুক, আমার হইলে একদিন আল্লাহ বালা চালাইবা। ওলা দিলর মধ্যে আইতো আপনার আমার এইভাবে দিলখান ফর্সা করতাম। আর মানুষ মুসিবত দেখলে, বিপদগ্রস্ত দেখলে আমরা এই মানুষের লাগি দোয়া করতাম। এটা হইল আমাদের কর্তব্য। ও 5টা সবক দেখুন চাই। দুরূদ শরীফ পড়লে নবীজির প্রতি মহব্বত বাড়ে, আস্তাগফিরুল্লাহ পড়িলে গুনাহ মাফ হয়, নমাজ পড়িলে জান্নাতের মালিক হয়, মানুষের বালাই দেখলে তার দিল পরিষ্কার হলে তারে আল্লাহ বালাই দান করবা। বিপদগ্রস্ত মানুষের দুঃখ দেখিয়া কান্দিলে আফসোস করলে আল্লাহ তারে আল্লাহ বড় বড় বিপদ থাকি রেহাই দিবা। সুবহানাল্লাহ। ও হইল মূল 5টা সবক।
অগুণ আমরা এশিয়া মহাদেশের মধ্যে চিস্তিয়া নকশবন্দিয়া তরিকার পীর সাহেব হলে বেশিরভাগ ও সবক দে, বেশিরভাগ ও সবকগুলা দে। যাকের জন্য বিশেষ করিয়া এই যে নসিহতগুলা হইত থাকি পাইলাম বিশ্ব নবীর থাকি আপনার আমার সবকগুলা জীবনে পাইয়া গেলাম। দেখেন আল্লাহর বন্দেগান সামনে যে একটা রাত্রি আসতে আছে, আমি আমার মূল বিষয়ের মধ্যে আমি আয়াত এবং হাদিস নিয়ে আমি আলোচনা যাইয়াম। কোরআনের মধ্যে একটি সূরা আছে, যে সূরার নাম হলো সূরাতুদ দুখান, 25 নম্বর পারা। এই সূরার তাফসীর চাইলে ডর করে দেখা যায় খালি আযাবর কথার মাত, জান্নাতের মাত আছে, আযাবর কথা বেশিরভাগ, দুজখের কথা বেশিরভাগ। সেই সূরা দুখান সম্পর্কে একটা হাদিস যদিও জয়ীফ মিশকাত শরীফে আছে, আমরা ফজিলতর ক্ষেত্রে বয়ান করি যে নবীজি কইতরা জুমার রাত যদি কেউ সূরা দুখান যদি তিলাওয়াত করে, এই মানুষের জুমার রাত শেষ হইতে হইতে ফজরের আগে তার পিছনের तमाम গুনাহরে আল্লাহ মাফ দিলায়। হোক সুবহানাল্লাহ। সূরা দুখান। 2 নম্বরে কইতরা সূরা কহফ, একটা সূরা আছে, এই সূরা কহফটা যারা বিশেষ করিয়া দাম করি তিলাওয়াত করবা, এরা দাজ্জালর ফেরফতা কি দাজ্জালর আক্রমণ তাকি এরা রেহাই পাইবা। সুবহানাল্লাহ। দাজ্জালর চোখ থাকবো একটা মাত্র, কপালর একটা চোখ, ডর করবো না হয়ে যায়। তার কপালের মধ্যে কাফেরে 3টা শব্দ লেখা থাকবো, বুঝবাইতরা তো? কাফেরে ও শব্দ লেখা থাকবো, ও তার নাম হলো দজ্জাল। এই দজ্জালে আক্রমণ করব, কিয়ামতের আগ মুহূর্তে দজ্জাল বাহির হইব, সবরে আশা দিব, বেহেশতর আশা দিব, কইব আমারে মানো, আমারে খোদা মানো। যেন মানবে এনরে বড় আরামে রাখবো। কোনো রাওয়ায়াত লেখছেন 3 দিন, আর যেন মানতা না এনরে 100 খাটিলেই। কিন্তু এই সঠিক ইমানদার, যেন মানতা না, যেন মানিলেই বা তারে এন ইমান নষ্ট করে লইব। এই দজ্জালে আক্রমণ করবো, সূরা কহফ তিলাওয়াত করলে দজ্জাল তাকি বাঁচা যাইব। সুবহানাল্লাহ। সূরা দুখানের আরম্ভণী তাঞ্চল হামিম, এগুলা হওয়াতিয়া সুর তাফসীরের মধ্যে এই আলিফ লাম মিম ফা হা মিম ইতা মুফাসসিরিনে কেরাম বলে আল্লাহু আ'লামু বিমুরাদি লেখিলেন, আল্লাহ বেশি জানেন এর অর্থ। ওয়াল কিতাবিল মুবিন, আমি তোমাদের একটি মুবিন কিতাব দান করলাম। মুবিন কিতাব দিয়ে তাফসীরের মধ্যে লেখছেন তোমাদের আমি একটি আলোকিক কিতাব দান করলাম। আলোকিক কেউ কইছেন মুবিন দি মুরাদ আসমানি কিতাব দান করলাম। কেউ কেউ তাফসীরের মধ্যে মত প্রকাশ করছেন মুবিন দি মুরাদ হইল আচানক একটা কিতাব আমি তোমারে দান করলাম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিম মুবারাকা, আমি আল্লাহর যাতে তোমাদের জন্য নাজিল করছি একটি মুবারক রাত। সেই মুবারক দি মুরাদ, মুবারক রাত দি মুরাদ বিভিন্ন উলামায়ে কেরামদের মুহাদ্দিসিনে কেরাম হলর বিভিন্ন মত প্রকাশ করছেন। কেউ কইছেন লাইলাতিম মুবারাকাতিন দি মুরাদ হইল শবে কদরের রাত, আর কেউ কইছেন শবে বরাতের রাত। তবে গুনিয়াতুত তালিবিন আব্দুল কাদের জিলানির লেখা এই কিতাবের মধ্যে দেখলাম লাইলাতিম মুবারাকাতি মুরাদ বিভিন্ন মাতানিয়া এইভাবে বুঝাইছেন বলে সেই লাইলাতিম মুবারাকাতি মুরাদ লইছেন বলে শবে বরাতের রাত, আর বেশিরভাগ মত লইছেন শবে কদরের রাত। এই যে মুবারক একটি রাত আমি আল্লাহর যাতে তোমাদের জন্য আমি দান করলাম। এই রাত্রির কতটুক ফজিলত বাবা দেখো। আল্লামা শিহাবুদ্দিন কালিয়ুবি রহমাতুল্লাহি তাআলা আলাইহি কালিয়ুবির মধ্যে একটি হিকায়াত বর্ণনা করছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন হাঁটিয়া যাওয়ার সময় পাহাড়ের মধ্যে বিশাল বড় একটা সগুল পাথর দেখলাম। তাই দাঁড় লইছ, দাঁড় লওয়ার পরে তাই চিন্তা করতে এত দুধর লাগান সাদা সগুল একটা পাথর, ইগু কিতার লাগি আল্লাহ সৃষ্টি করলা। তখন ঈসারে কোয়া হইছে কোনো কিতাবও লেখছেন ঈসা বাড়ি মারছেন 2 খণ্ডিত হয়েছে, আর অটোমেটিক 2 খণ্ডিত হয়েছে কথা উল্লেখ আছে। হজরত ঈসা আফতা দেখুন পাথরটা 2 খণ্ডিত, একজন মানুষ পাথরের ভিতরে সামনে খাওয়ার ফলমূলগুলা রাখা, বালা বালা খাদ্য রাখা, আর একজন ব্যক্তি খালি দাঁড়াইয়া তাই নমাজ পড়িতরাম। ঈসা নবী চিন্তাত পড়ি গেলা, ভিতরে খেয়ে রব দাঁড়াইয়া নমাজ পড়া। নমাজ শেষ হওয়ার পরে কইলা বন্দা তুমি পাত্রর ভিতরে খিলা? বলে আমি আল্লাহরে খুঁজিসলাম, মাঙ্গিসলাম, আল্লাহরে কইসলাম আল্লাহ আমারে ওলা নির্জন একটা জায়গা দেও, আমি তোমারে ডাকিতাম, ইয়াদ করতাম। ও আল্লাহ আমারে পাত্রর ভিতরে ঢুকাই দিছন, আল্লাহ আমার এই মাতৃগানটা কবুল করছন,
আমিও পাত্রর ভিতরে 700 বছর তাকি ইবাদত করিয়া সুবহানাল্লাহ 400 বছর তাই পাত্রর ভিতরে অনো ইবাদত বেটা করে খানিও বেটায় অনো ভাত ইসার মনে মনে আসলো আমার তাকি মনে হয় ইবাদতকারী আর কেউ নাই ইলা আমরা তাকে না মাঝে মাঝে আমার তাকি ভালো মানুষ আর নাই আমার তাকি জ্ঞানী আর নাই আমার তাকি ধনী মানুষ আর নাই বলা মনে মনে আয় কোন আইতে পারে ইলা আনতাম না ঈসা কইলা দোয়া আল্লাহ 400 বছর তাকি বেটা পাত্রর ভিতরে ইবাদত করে আল্লাহর যাতে জানাইলা ও ঈসা তুমি চিন্তার সম্মুখীন হই গেছো হ্যাঁ জানিয়া রাখো আখেরি জমানার যে নবী আমি দান করছি এই নবী যখন যাইবা এই নবীর উম্মত হলে একটা রাত পাইবা যে রাত্রিটা হবে সব মানে শাবান চান্দর 14 তারিখ রাত এই চান্দর 14 তারিখ যে রাত তারা যদি জাগ্রত থাকে ইবাদত বন্দেগী যদি করতে পারে এরা এক রাত ইবাদত করলে 400 বছরের সমান ইবাদত হই যাইব সুবহানাল্লাহ এক রাত ইবাদত করলে 400 বছরের সমান এর জন্য এই রাত আপনার আমার মোবাইল ফোন চালাইয়া ইবাদত করবা হযরতে আলী তাকি বর্ণিত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান এই শাবান চাঁদর 14 তারিখ যে রাত সম্পর্কে আল্লাহ রাসূল ঘোষণা দিছেন ফাকুমু লাইলাহা এই রাত তুমি তান কিয়াম করিও এই কিয়াম দি মুরাদ হইল তুমি তান বেশি বেশি করিয়া নামাজ পড়িও ওয়াসুমু ইয়াওমাহা ফরর দিন তুমি তান রোজা রাখিও এর জন্য আগর দিন রাত আমরা বেশিরভাগ খালি কি করতাম বেশ বেশ করি আমরা নামাজ পড়িতাম আর ফরর দিন আমরা কি করতাম রোজাটা নফল নামাজ রাখলে সব বেশ বালা পরবর্তীতে আনিয়া রোজা সম্পর্কে এর জন্য যদি সম্ভব হয় ফরর দিন রোজাটা রাখবাম ফা ইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া আল্লাহর জাত এই রাত সবর দুনিয়ার যে আসমান যেখান ওখানে আল্লাহ নাজিল হইছেন আল্লাহর জাত হাজির হই যায় হাজির হইয়া কয় আলামিম মুস্তাগফিরিন ও আমার বান্দা হল তুমি তান মাফ চাওনি আমার কাছে আমি আল্লাহ কামুল হাকিমিনে মাফ করিয়া দিমু ফাগফারা লাহু আমি আল্লাহর যাতে তোমাদের মাফ করিয়া দিমু আল্লাহ সবর নিসর আসমানও আইয়া ও দুনিয়ার উপরে যে আসমান এখন ও বান্দা হল তোমরার মাফ চাওনি রে মাফ লাগেনি আমারে হও আমি আল্লাহ তোমরারে মাফ দিমু এদিন রাত বেশ বেশ করে মাফ চাইতাম উনিয়াতুত তালিবিন সেই কিতাবের মধ্যে লেখছেন বেশি করিয়া এই রাত ও দোয়াটা পড়া উত্তম আল্লাহুম্মা ইন্নাকা আফুওয়ান তুহিব্বুল আফওয়া ফাফু আন্না ইয়া গাফুরু একলা পড়িলে ফাফু আন্নি কয়েকজনে পড়িলে ফাফু আন্না এগুলা আরবি গ্রামার ফাফু আন্নি ইয়া গাফুরু ইয়া গাফুরু ইয়া গাফুর এই দোয়াটা এদিন রাত বেশি বেশি করিয়া পড়ার চেষ্টা করবা আর সূরা বাকারার আখের অংশে আছে ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা পড়িবা ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন এর জন্য বান্দা যত বড় গুনাহ করো গুনাহ করিয়ালে বান্দা যদি আল্লাহর কাছে মাফ চায় আল্লাহ মাফ চাওয়ারে বড় পছন্দ করেন বড় ভালো পায় হকর সুবহানাল্লাহ ঘুমাইছি না নাই তো জি আর বেশ সময় না শেষ করিলাইমু যার কারণে আল্লাহ মাফ চাওয়ারে বড় পছন্দ করেন কোন গুরুরে বেশি ভালো পায় দেখি যায় কোরআন শরীফের মধ্যে অন্য জায়গায় আবার আল্লাহ ঘোষণা করেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন আল্লাহর যাতে তওবাকারীরে বড় ভালো পান বড় মহব্বত করেন বান্দা গুনাহ করে লাইছে মানুষ মাত্র ভুল গুনাহ করে লাইছে বান্দা জানিয়াও করছে অজানিয়াও করছে গুনাহ আমরা বেশিরভাগ জানিয়া করি অজান্ত গুনাহ আমরা কম করি কারণ বলে উদাহরণ কিতা আমরা জানি মদ খাওয়া হারাম এরপরে ঘুরে খাই নাই জুয়া খেলা হইল গিয়া হারাম এরপরে জুয়া খেলাইয়া ক্যারেম বোর্ড খেলাও আমরা লাগি হারাম আকসর উলামা কেরামদের মত সবর একমত এরপরেও আমরা খেলাইয়ার নাই খেলাইয়া এরপরে বাজ্যিতুও হারাম এরপরেও আছে হাঁটুর উপরে কাপড় তোলাও হারাম দুইটা জরুরত ব্যতীত আর নাম কোরআন শরীফের মধ্যে সূরা ফাতারাত একটা সূরা আছে ইজাস সামাউন ফাতারাত
ও সূরার একটি আয়াতর ব্যাখ্যার মধ্যে লেখছেন কিরামান কাতিবিন। কিরামান কাতিবিন ও আয়াতর ব্যাখ্যা তাফসীরের মধ্যে লেখছেন হয়তরা কোনো মানুষে গোসল করতে সময় একবারে যদি উলঙ্গ হয়ে যায় লজ্জার কারণে এই মানুষের কাছ থেকে ফেরেশতা দূরে সরে যায়। একবারে উলঙ্গ হইতা না, লজ্জাস্থানটা একবারে খুলতা না, শরীরের কাপড় বাকি সরাবা একবারে উলঙ্গ হইয়া গোসল করলে ফেরেশতা হল শর্মে দাঁড় থাকি যায় ইয়া আল্লাহ। ও আয়াতর ব্যাখ্যাত লেখছেন ইমাম শাফি রহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন দুই অবস্থায় রাসূলুল্লাহ কইছেন সত্রে আওরত যদি পুরুষ এবং মহিলার শরেতে গুনাহগার হইতো না দুই হালত ব্যতীত, নতুবাই দুই হালত ব্যতীত সত্রে আওরতরে ওপেন কুলিয়া চলতানা। এক নম্বর হইল ফসরাব পায়খানার সময় মানুষের জরুরতে যে কাপড়টা সরে সত্রে আওরতটা খোলা হয়। আর দুই নম্বর হইল গিয়ে মুজামিয়ত। মুজামিয়তের সময় মিলামিশার সময় তাদের সত্রে আওরত যখন খোলা হয় এই হালতে তারা গুনাহগার হইতো না। আর বাকি যত হালতে যখন চলবা থাকবা এই হালতে যদি সত্রে আওরত খোলা হয় মানুষ গুনাহগার হয়ে যায়। জানি আমরা গুনাহ করি না, মিছা মাত তো কবিরা গুনাহ আমরা জানি, এরপরে তো মিছা মাতিয়ার নানি। মিছা মাত এখন আমরা আসেন না না আছে, আমরা একগুলো মিছা মাত মাতি। হ্যাঁ কত মিছা মাত মাতি না না আমরা মিছা মাতি না। সেও কইতা পার আমি কই আর হাসাও মিছা মাত মাতন নিলা আসি, তবে 1% মানুষে কিছু মিছা মাত হয়, মিছা মাত আছে একবারে না নাই। কত ধরনের বাজারে একগুলো মিছা মাত মাতন ইলা হালাল তরিকা ব্যবসা হন না। আপনি সদুইগু লইছেন মনে করকা 25 টাকা দিয়ে, দাম চাইছেন 40 টাকা, বেটা করে 30 টাকা ইত্যাদি দূর বেটা খসম খাইয়া কইয়ার লোহাও পড়ি গেছে 35। ওজন খসম খাইয়া খসম উসম খাইয়া মিছাও লগে গুনাহ কবিরা 35 ইকান কইবার দরকার কিতা? ইকান কইতা না আপনি, আপনি ওখান কইতা আমি যত দিও আনিরব আমার ফুসান না রব, আমি ইলা পারতাম না, আমি 40 টাকা দাম চাইছি, আচ্ছা তুমি 35 দিলা অত শেষ। ওলা আমরা কোনো সময় মিছা মাতি নাই। বাজারও প্রায় সময় ওলা মিছা মাত চলে, একগুড়ে খসম উসম পর্যন্ত খাইলাই। এর জন্য ইলা মিছা মাত মাতিয়া ব্যবসা করবা, আপনার হালাল তরিকা ব্যবসা হইতো না, ব্যবসা নষ্ট হয়ে যাব গিয়া। ইলা আমরা দেশ কিছু জায়গা তোলা চলে মাঝে মধ্যে ইলা মাতিতাম না, এতে আমি যত দিও আনি অসুবিধা না, তোমার হাঁটলে নেও না হাঁটলে নাই, ইলা মিছা মাত মাতিতাম। তা আমরা বেশিরভাগ জানিয়া গুনাহ করি, আমার ধারণা না জানিয়া খুব কম হয়, সিলিপ হয়, বেশিরভাগ আমরা জানিয়া গুনাহ করি। এর জন্য যত গুনাহ করার বন্দায় জানিয়া করছে অজানিয়া করছে কাতর হইয়া যদি আল্লাহর বন্দা আল্লাহর কাছে যদি খুঁজে মাঙ্গে বলে আল্লাহ তাআলা আমার গুনাহ খানান্তরে মাফ করিয়া দো, জীবনে আমি আর ইতা গুনাহ করতাম নাই। ওলা যদি বন্দা যদি তৌবা করিলাই আল্লাহ সেই তৌবাকারীরে বড় পছন্দ করেন, মাফ দেন। ও আল্লাহ কথা আমি বড় পালা পাই তৌবাকারীর। আচ্ছা দেখুন কোনো হকির যদি আপনার বাড়ির যায় ভিক্ষুক গেলে খাতর ইয়া যদি আপনার সামনে যদি চায় আপনি দিবাই না দিতা নাই? দিবা। খান দিয়া যদি চায় আরো 10 টাকার জায়গায় 20 টাকা দিবা, মিস করতা নাই। খান দিছি ওলা আমরা আল্লাহর দরবারে যদি খান দিতাম পারি, খান দিলে চকুর পানি বাহির হইলে কত ফায়দা। দেখুন ও যেন কাগজ যেখান আছে ওখানে লেখা হয়েছে খালো খালির দ্বারা ফানি ফালাইয়া দেখক কাম মিটি যাইব। বন্দা গুনার কথা স্মরণ করিয়া যখন খান্দে চকুর পানি ঝাড়ে, এই খান্দনের কারণে তার আমল নমাত তাকি বলা গুণা আস্তে আস্তে মিটি যায়। এর লাগি বাবা খান্দার চেষ্টা করতাম, লুকাইয়া খান্দকা নিরাই নিগুড়ে খান্দকা, খান দিলে ফায়দা আছে, আল্লাহর জাতর দয়া লাগি যায়, মায়া লাগি যায়। তবে আমরা দেশে একগুড়ো মানুষের ফ্যাশন হয়ে গেছে গিয়া ভিক্ষা হইতে মনে হয়েছে আমরা একগুড়ো দেশের মধ্যে আসন আউরি বাজার বারইয়া খালি ভিক্ষা করন, শরম লাগে। জোয়ান বেটাবা ভিক্ষা করে দেখ, সেও প্রেসক্রিপশন লিয়ে বার হয়ে গেছে, এখান ফুন্না কত আগে দেখাইছিলা আবো সান্দা চলের খালি দোয়াই করতাম এটা হয়ে গেছে পেশা। ও বাংলাদেশে একটু দেখছি ফাও ব্যান্ড করি বান্ধি আর বড় লাঠি লইয়া আঠে, আর বাড়ির দ্বারা গেলে ফাও কুলিয়া আঠিয়া বালাবালি যায়, এগুলি মিডিয়া দর্শক এগুলো একটা পেশা বানাই দিছে। আনোয়ারে হদিসের একটি কিতাব ওখানে একটা হদিস আনছন, তার মফহুমটা আমি কইয়ার। নবীজি একদিন ফরমাইন ও সাহাবী সকল কিয়ামতের দিন একগুড়ো মানুষ সকল থাকবা মুখ হাড্ডি আর চামড়া থাকব,
ইয়া রাসূলুল্লাহ কোন কারণে? নবীজি ফরমান যারা দুনিয়ার জমিনও অনিচ্ছা কোনো প্রয়োজন নাই তারা পেশা বানাই লিছে, মানুষের কাছে হাত বাড়াইয়া জীবনে টেকা রুজি করিয়া নিয়া খাইছে। সে কিন্তু ভিক্ষার লায়ক না, শরীর ভালো চলতে পারে, কিন্তু তারপরও ভিক্ষা করছে, মানুষের কাছে হাত পাতিছে, মুখ নষ্ট করছে। এর কারণে তারার প্রমাণ হইব কিয়ামতের দিন মানুষের সামনে হাত বাড়াইছলা, মুখ নষ্ট করছলা, আমি আল্লাহ এর আলাদা করিয়া রাখবো, মুখ খালি থাকবো হাড্ডি আর চামড়া। আমরার দেশ কিছু মহিলা কল বড় লজ্জা লাগে, বাজারও গিয়া ভিক্ষা করডা, বাড়িন্ত গেলে কত মানুষের খাজ আছে, পয়সাও দিলা অনেক, জিনিসও দিলা অনেক, সবজিও দিলা অনেক, চাউলও দিলা অনেক, ইটা বাড়িত খাজও যাই না। কিছু কিছু মহিলাগুলোর পেশা বানাই লাইছেন বাজারও গিয়া ভিক্ষা করা, কারণ এগুন তো নগদ রুজি ওলা নাই। হ্যাঁ, এগুন তো বড় খেস রুজি, বাড়ির তো খামো যাইতা নাই, এটা একটা পেশা বানাই লিছ। কিছু কিছু আমরার মুসলমানদের মধ্যে মহিলা হলে কিছু কিছু ছেলেদের মধ্যে, সারা মুসলমান না, কিছু হিন্দু সম্প্রদায়ের আমি দেখছি, কিছু কিছু একদিন দেখছি এগিয়ে ওলা, আমি এসটিসি গাড়িত বসা আইস থাকি 5 বছর আগর কথা হইয়া, আমরা দুইজন শিলচার যাইতাম, টাকা লাগে, পরের দিন আইতাম, কইলাম আমরা জেনারেলে যাই, গাড়ি নিবার কাম নাই, বা এসটিসি গাড়িতে উঠিছি, দেখছি এগু আইসি বড় ফিংলা চৌকালা, বুঝছি রৌ করিমগঞ্জ টাউন আইয়াও তো পূজা লাগাইছে, আমরা দিলাইছি 10 টাকা 10 টাকা। আর একজনে বললাম মেসাব মেসাব দেখ না জানি গিয়ে ডেন্ডাইট নে, আমি বলি ডেন্ডাইট কিটা, আমি যাই না হইনি ডেন্ডাইট ফুঙ্গে। আমরা বললাম যাক বা দিলাইছি, আমরা কইছে হাত পাতিছে, দুঃখ লাগছে তো, উঠিছে 10 আমরা দিলাইছি। বাদে একদিন তারা দেখছি না, অন্য একদিন দেখি এক জায়গা তো দেখি এক ভদ্রলোকে ডেন্ডাইটে গুলিয়া রুমাল লইয়ার ওলা খালি ফুঙ্গে। ও এদিন বুধ পাইলাম রে, ও ওতা হইলে ডেন্ডাইট ঠান্ডা, এগুলো নেশা করে, বুধ পাইছনি। ও আরেক জায়গা দেখিয়া কইলাম রে, ও যেন ডেন্ডাইট কইসলা, এও দেখছি ডেন্ডাইট ঠান্ডা। এগু হাই রে হাই, জীবন নষ্ট করে, বরবাদ করে। এর জন্য দয়া করি আল্লাহর বন্দেগান, মাফ চাইতাম আল্লাহর কাছে আপনার আমার খুঁজিতাম। আল্লাহ কইতে আলাম মুস্তাগফিরিন ফাগফার লাহু, তুমি আমার কাছে যদি মাফ চাও রে, আমি আল্লাহ তোমারে মাফ করিয়া দিম। তুমি আমার কাছে মাফ চাও। ও আল্লাহ কইছেন ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, পবিত্র রহনেওয়ালা যারা আছেন তাদের আমি আল্লাহ বড় মহব্বত করি। বালা ভাই, যুবক ভাইয়ান খেয়াল করব, ফসরাব করিয়া জল ব্যবহার করার চেষ্টা করুন জানি, টিস্যু টালোয়ার চেষ্টা করুন জানি। আপনি জল ব্যবহার যদি করেন না, এইভাবে নোংরা হালতে চলয়, আপনার কাছে কোনো ফরিস্তা দেইতা নাই। এই অবস্থাতে যদি হঠাৎ মারা যান, ইমানি মৌত আপনার নসিব হইত নাই, কলিমা নসিব হইত না। বাইরে কোন জায়গাত কোন সময় অ্যাক্সিডেন্ট হইয়া মারা যাইতা পারেন, হালতে মরিও না, জমিন থাকি বিদায় হইও না। প্রস্রাব করিয়া জল ব্যবহার করার চেষ্টা করবা। পবিত্র রহনেওয়ালা যে বাড়ির মানুষ নমাজি আসুন, নমাজি মানুষের বাড়ির মধ্যে ফাড়া মারলে অনুভব করা যায় এই বাড়ির মানুষ নমাজি আসুন বলে কিরা ফসরাব পায়খানা ঠিক পাইবা, খাসাও যদিও ফাক্কার নাই কান ঠিক পাইবা, টিস্যুর ব্যবস্থাও পাইবা, পায়খানার ঘর যেখান আছে, টয়লেট যেখান আছে, ইকান মোটামুটি পরিষ্কার পাইবা। কারণ নমাজি মানছে পরিষ্কার পরিচ্ছন্নতা চায়, পবিত্রতা চায়। এর জন্য নমাজ না থাকলে এটার একটা প্রমাণ পাইলিবা। কিছু কিছু বাড়িন তো আছে আমরা হাজার হাজার টাকা খাইয়ার উড়াইয়ার শরীয়তের বিধান মানিয়ার না, বাড়ির মধ্যে উঠা বেড়া আমরা দিয়ার না, ফসরাব পায়খানা আমরা ঠিক নাই, আউরি ভাত্তর দিকে গুয়ার আর তোলে থোয়া ইলা হওয়া যায়, বুঝাইছেন? ওখান বান্ধিবার সময় নাই, হিবা গপ দিবা সিনা আনছির বগত দি 40,000 টাকা দি হয় গুয়া আসলো 40,000, বুঝাইছেন? ও কইবা সিনা নিয়ে খাইছি রে, খুব মজার আল্লাহর দই মাতিও না, খসির মাংস এই দিন আনিয়া খুব খাইছি। আর ফেসাবাল বান্দ্র নাই, বাইত ফসরাবাল নাই, আবার সঠিক নাই। আপনারা কইছেন নিকো ভাঙা দি বানাইতা, বাঁশ দিও বানাক, রাং দিও বানাক, এখান পরিষ্কার সুন্দর হইতো। আপনি আড়ালে প্রস্রাব করতাম, নবীজি কইছেন আদবর সহিত। আপনি খোলা ময়দানও না, আপনার বাড়ি আড়াল থাকতো, বাড়ির পর্দা থাকতো, এটা জিম্মা দায়িত্ব হইল আমরা গার্জেন স্বামী হলো। আমরা অনেক শরীয়তের আহকামরে আমরা মানতে রাজি না, মানিয়ার না, আমরা অবহেলা করিয়া, কিন্তু আমরা গুনাগার হইয়া। কিছু আগে আলিয়ামা সাহেব বয়ান করছেন, গুনা ছোট গুরেও তুমি অবহেলা করিও না, নেকি ছোট গুরেও তুমি অবহেলা করিও না, এটা সব বড় মনে করিও। ও খাত্রা খাত্রায় দরিয়া। আল্লাহর জাত
আমি একদিন দেখলাম কিতাব তফসিরও দেখলাম, ইন্নাল্লাহ আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহর জাত ওলা জাননেওয়ালা ওলা দেখনেওয়ালা। আল্লাহ অতটুক জানো, সেও যদি মাটির নিচে সমুদ্রের নিচে গিয়াও যদি কোনো আল্লাহ অতটুক দেখুন, সমুদ্রের নিচে গিয়াও যদি কোনো মানুষে কোনো কিচ্ছু করে তাও আল্লাহর কুদরতর দ্বারা পড়ি যায়। সুবহানাল্লাহ। ইহা তককে কিতাব লেখছেন একটা খুদি বিউড়ার ফাওয়ার আওয়াজ আল্লাহর যাতে শুনতে পায়, এতটুক আল্লাহ শুননেওয়ালা সামিউন আলিম। আল্লাহ অতটুক শুননেওয়ালা খুদি বিউড়ার ফাওয়ার আওয়াজ শুনুন। আমরা কোনোদিন একটু খোড়া বুকর ফাওয়ার আওয়াজ শুনছি না, শুনলাম না মন যায়। মেশিন লাগাইলেও খাম হইতো না, খোড়া ফুকে আটে নানি, ট্রেনর লাগায় আয় আয় চইলিলেও চাইরা না নানি। কি আল্লাহ একটা হাইওয়ান দান করছেন। এক জায়গাত আমরা একদিন এক দাওয়াত লথা দিও খানি খাইয়া যেসা এক জায়গাতো অ্যাক্সিডেন্ট ইটা হয়ে যায়, আর খাইতে সময় আমরা কিছু খাইয়া আসছি, আখটা দেখি আল্লাহর দে খোড়া ফুকে বুঝতে পারছি লাল হয়ে গেছে, লগে লগে হাত হয়ে গেছে। একজনে বারে গিয়ে খালি উঠকিতরা, আমি আর উঠকে তো আর লাভ নাই, ভিতরে গেছে গিয়ে আমার বললে কিতা করবে। হ্যাঁ, এটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এটা মা তৈল মা বোন হলে পাক করতে সময় উপরে ফরাওগু রাখতাম, রাখিয়া ডাক্কন দিয়া ডাকিয়া ফাঁক করতাম, সবসময় খেয়াল করতাম। বুঝতে পারছি মা। এর জন্য আমরা ছোটোবেলা শুনছি এক মুরব্বী এক বেটিয়ে কইসন, এক বেটি আসলো উফরে খারা, কিছু একটা বেটি দিয়ে উফরে খাইলেন। বুঝাইছেন আগে আগর তো খাসা খাসা গড় আসলো রানি, বাঁশবেতর গড়। বেটিয়ে ফাঁক করে বালা করে বেটিয়ে বানার এদিন এই বোয়াল মাছ মাছর অংশ কথা আগর কিছু শ্বশুরি অকল কিছু টাইট আসলা, বেটিনতে মাছ বার করিয়া দিতা, তেও বউইনতে রান দিতা। ইটা এক জমানা আসলো। এবলা ইটা তোমার শ্বশুরি অকল দাঁড়িয়ে দিও নাই, ইটা খুব ডার্ট ডিজিটাল বেঠিন। বুঝবাইছেন ইটা রান্দা শিকানি লাগে না, লাগবো নি কোন চাই। আগে 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 মেয়েরার তো কম বয়স বিবাহ হয়ে যেত, তা খামও জানতা না, শ্বশুরি অকলে কইয়া কইয়া তা শিখাইতা। ও শ্বশুরি অকল সর্দার হিসাবে থাকতা, এখন শ্বশুরি অকল সর্দারি করলে খাওয়াইতো না। এখন এটা শিকানি লাগে না, এটা এখন বেটি স্মার্ট, বেটিনতে মোবাইল চালাইয়া ইউটিউবও সার্চ করবো কিজাত বড়া কিজাত চাউমিন বানাইতো, এটা বেটিন ফার্স্ট। আগর হুন্না বেটিনতে জীবনে যাতা চৌকে দেখছ না, তা বউয়ে বানাই খাওয়াইব, ঠিক না এখন যায়। তে আগে আগে এক সময় আসলো শ্বশুরি হলে শিখাইতে, এখন তা শিকানি লাগে না, সব বেটিন ফার্স্ট। স্কুলও পড়িতরা, কলেজ ইউনিভার্সিটিতে পড়িতরা, সবটা বানানি জানে। যার কারণে এক বেটি মানুষ উফরিয়ে খাইতো, আর উফরে তাকে তুলিয়া খাইতো, এক অভ্যাস আসলো। আর বেটিয়ে বুঝিন ফাঁক করে আর গাড়ুয়া পড়ছে ভাল বাড়ি পড়িয়া, হ্যাঁ তো সুন্দরিয়া সিদ্ধ হয়ে গেছে। আর বেটিয়ে কইছে গীতারে ইগু তো বুয়ালর মানে খলটা ওদের গলার থল বাজু নরম বাজু উফরিয়া করে তাই লইয়া আর চামচ তুলিয়া কুটাত গেছে গিয়া খা। শ্বশুরি ওইলা সাইড চকিয়ালা কইছেন আইস গাড়ুয়া পড়ছে, দেখতাম কিতা করে তাই সবজি ফালায় না কিতা করে, আমার কিতা বুঝ দে বেটিয়ে ফর দে, চাইয়া দেখে গিয়ে দুমছে গাড়ুয়া খা। বাস্তব চিত্র, বাস্তব পুরানা ঘটনারই মানুষের মুখ থেকে শুনছি। আগর মানুষের মিশা কম মাতিছেন, বুঝাইছেন। এখন মানুষের গাড়ুয়ার লগা কতটা ঘুরাই দিলা হয়, বুঝাই যাও। যার কারণে বিশেষ করিয়া ও কইলা হব তুন কিতা খাইতে গো, বলে না আম্মা আমি তুড়া মানে পেটো লাগি গেছে, কই আর তুড়া খাই ও গোয়ালর বলে আইস তো আমি খোলটা উল্টা দিছি না গো, আমি মাছ মাছও দিছি, ই খোল্লা লেন মুড়িটা সারা রাখি দিছি, তোর খোলটা খানো পাইলি সাইয়া দেখুন ওই দেখছেন ঠেং ও কিতা খাইত্রি, বলে না আমি তো কই আর খোলটা মানে তোর বেটি গাড়ুয়া খাইতে, আমি দেখছি গাড়ুয়া পড়ছি, আমি চক্কর দিয়ে দেখছি গাড়ুয়া পড়িয়া হাঁটার এখন সিদ্ধ হয়ে গেছে। কইলাম দেখিছেন তুন কিতা করস, তোর চোখ ঠিক আছে নি, তুন দে বেটি আমরা ওলা খাওয়াইয়া রদ করডি, হাই রে হাই। হ্যাঁ ভূত ভাইতরা আইলি গাড়ুয়া খাইলার খবরও নাই। হ্যাঁ যার কারণে বিশেষ করিয়া এটা ওলা কোনো সময় যায়। এখন খুব চাইন একটা মাসলা হয়, কোনো সবজির পাত্রত যদি এগু মাছি পড়ি যায়, এখন সবজি ফালাইতে থাকি না খাইতে পারবা। মাছি পড়তে সময় এক সাইড মারি পড়ে, এক সাইডে তার বিষ, এক সাইডে শিফা, ওগু আবার ডুবাই দিতে, ডুবাইয়া মাছি এগু তুলিয়া ফালাইতে ই সবজি খাইতে পারবা, জাইজ আছে। তবে হলে খাইবা নি কোন চাই না, না বিলকুল না, মাছি পড়লে কি লাগাই দিবা, খাইতা না ফালাই দিবা। যাই হোক এর জন্য বিশেষ করিয়া বাবা দেখক কয়েকটু লক্ষ্য করিয়া দেখেন, চিন্তা করিয়া দেখেন, পবিত্রতা অর্জন করার দয়া করে সারা আমরা চেষ্টা করতাম।
আল্লাহর রসুলে ফরমায় আবার আল্লাহ কইতরা আলামিম মুস্তারজিকিন তোমার রিজেক লাগে নিরে বন্দা ফারজুকুহু আমি আল্লাহ তোমারে রিজেক দান করমু রিজেক লাগেনি তোমাতানোর আমি রিজেক দিমু তোমাতানোর আলামিম মুবতালিন ফাউআফিহি তোমার কোন ধরনের মুসিবত আছে না তুমি আমারে কও মুসিবত থাকলে আমারে কও আমি আল্লাহ তোমারে মুসিবত থাকি উদ্ধার করমু এদিন রাত দয়া করিয়া সারা রিজেকর লাগি দোয়া করকা এদিন মুসিবতর জন্য দোয়া করকা এদিন রাত বেশ করি আল্লাহর কাছে মাফ চাকুয়া আল্লাহ মাফ দিবা রিজেক দিবা আল্লাহ মুসিবত থাকি উদ্ধার করবা অন্য কিতাবর মধ্যে আইছে এদিন আল্লাহ কি করেন হারে ছেলে সন্তান না মেয়ে সন্তান সন্তানের মালিক বানাইতা এই রাত নির্ধারিত হয় হারে কতটুক রিজেক আল্লাহ দিতা নির্ধারিত হয় এদিন রাত্রির মধ্যে হারে জমিন তাকি আল্লাহ উঠাই নিতা এদিন নির্ধারিত হয়ে যায় এদিন রাত নির্ধারিত হয় হারে উঠাই নিতা বুঝবই ত্রাড়ি মৌতর টিকিট আইব মৌতর খবর আমরা কেউ জানি না কঞ্চায় জি না ইগু আমরা জানি না হায়াত মত খেওর কাছে আল্লাহ দিস না দিলে তো এটা দুনিয়াত আশা ভরসা বিল্ডিং সিল্ডিং কেউ বানাইলা না যদি ওলা সিস্টেম থাকতো বলে আপনার টুকা এখন আইব আখতে একদিন বালিশর তলে আর টুকাত লেখা বলে তুমি ফেব্রুয়ারি মাসের 22 তারিখ বিদায় ইলা যদি থাকতো যদি চাই কুটুমকে খবর দিয়া যেমনি খান্দন শুরু করলো অনলাইন করছেন কইলা অন্ডে বারো বস দেখিয়া যাও যে আমি শেষমেশ ফেব্রুয়ারির 22 তারিখ বিদায় হয়েছি কত খান্দন দিলা ওরে রায় এই খবর জানি না তো ইফতার শান্তি মনে সুন্দর করে করকা সাহারি গুরুত্ব দি খাকুয়া রমজান মাসর রোজা গুণ ফর্জ রোজা এগুন এগুন নবল নাই ফর্জ রোজা সঠিকভাবে এগুন রাখতাম ইনশাল্লাহ আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতে সবে হোক আল্লাহুম্মা আমিন এখানে যেন আইসি আমরা এখানে বহু বছরে শুনছি একটা প্রোগ্রাম হয়েছে এই বছর ওয়াজ মাহফিল প্রত্যেক বছর ওয়াজ মাহফিল হইলে মোকামর ফায়দা হইব আমরার ফায়দা সৎকা দিলাম শেরনি তো শরিক হইলাম নসিহত শুনলাম হইলে ফায়দা আছে প্রতি বছর যদি মাহফিল চলে চালাইতে পারেন তাহলে বালা তবে বিশেষ করিয়া দেখক্কা ওলি অকলর কাছে গেলে ফায়দা মিলে মাই ইউস্তামাদ্দু ফি হায়াতি ইউস্তামাদ্দু বাদা ওয়াফাতি ওলি আল্লাহ অকলর কাছে গেলে জিন্দা থাকতে গেলে জেলা ফায়দা মিলে ইন্তেকালের পরে তাদের কাছে গেলে ওলা রুহানি ফায়দা মিলে ওলি আল্লাহ অকল থেকে যেটা সাদির ওইটা কেরামত যেমন শামসুদ্দিন তিবরিজি রহমতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহর ওলির কত হওয়ার তাই না একদিন খাসা মাংস খাইতা আগুন খুঁজিছিল বৌতরে আগুন দিন না খেয়ে মানে আগুন জ্বালার অভাব আসলো বাদে সূর্যরে কইলা ও আল্লাহ আমার আপনার সূর্য গু আমার তোরা ঘুরাইয়া দাও আমি তোরা মাংস খানান ভাগ করিলাই সূর্যর সারা হওয়ার তান মুখা ঘুরাই দিছ সুবহানাল্লাহ ঘুরাইয়া তাই মাংস ভাগ করি খাইতরা সূর্যর যদি আলো দেখুন জানি মেঘে এক সাইডে ঘুরিলে আরেক সাইড আন্দাই রই জানেন কিছু মানুষে কই দেয় সূর্যর ভাওয়ার বুধবাই এক মুখা এই বাজু আন্দায় খবর লইয়া দেখুন শামসুদ্দিন তিবরিজিয়ে মাংস ভাগ করডা গিয়া কইলা আব্দুল কাদের জিলানির এক ঘটনা বড় সাবরে আব্দুল কাদের জিলানি খবর দিন না কইলা ও শামসুদ্দিন ইতা কিতা আল্লাহ বলে না বহুতরে খুঁজিলাম আগুন দিন না ও কইলাম মাংস তোরা খাইলেই ভাগ করিয়া সূর্যর ভাওয়ার এক মুখা ঘুরাই ফেলাই দিছ আল্লাহর অলি অতটুক মানে গুণ আল্লাহ পাওয়ার আল্লাহ কেরামত আল্লাহ তান্ডে দান করছে শামসুদ্দিন তিবরিজি রহমতুল্লাহি তাআলা আলাইহি ইরাকর জমিনও তান বাড়ি আসলো এর জন্য আল্লাহর ওলি অগলর দ্বারো যাইতাম বেয়াদবি করতাম না ওলি অগলর দ্বারো গিয়ে জুড়ে মাতিতাম না এরার দ্বারো গিয়া পড়াশোনা করিয়া এরার ওসিলা লইয়া দোয়া করকা ইনশাল্লাহ ফায়দামন্দ হইবা আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দক্ষ সব হোক আল্লাহুম্মা আমিন সর্বশেষে আমরা একটাবার মুখতসর হিসাবে নবীজির খেদমত আমরা সালাম জানাইলাই ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সাল্লাল্লাহু सैयदे सरदार तुम ही हो नबियों के अफसर तुम ही हो साक़िए कौसर तुम ही हो शाफ़िए महशर तुम ही हो या
নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ मरने वालों को बचा लो गिरने वालों को संभालो कैद से हमको छुड़ा लो मदीने में हमको बुला लो या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह या रब्बी सल्लि व सल्लिम दाइमन अबदा अला नबीकल खैरिल खल्क़ि कुल्लिहिम भेजा रब मेरे दुरूद सलाम मेरे कसीदा नबी पर अपने मुदाम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व दर्जा बुलंद फरमाओ अली उस्मान और दर्जा रे बुलंद फरमाओ फातिमा खदीजा आयशा सिद्दीका हलीमातु सादिया तंतन और दर्जा रे बुलंद फरमाओ शुहदा बद्रीन उहुद खंदक करबला इमाम हसन रदियल्लाहु ताआला अन्हुमार दर्जा रे बुलंद करो या अल्लाह आमीन आय अल्लाह खास করে আমরা যত হাত বাড়াইছি আমরা যাদের মা নাই বাবা নাই খবর ভাসি ইয়া আল্লাহ আমরার খবর ভাসি মাই বাবার খবরের গাড়ার জান্নাতর বাগ বানাইয়া দেও ইয়া আল্লাহ আল্লাহ মা বাবা জীবনে কত কষ্ট করি আমরার ফালিয়া বাড়ি ঘর বানাইয়া তুইয়া গেছেন গিরে ভাই ইয়া আল্লাহ হাই গো মা বাপ নাই খবরের গাড়ার মধ্যে ইয়া আল্লাহ আওলাদ হলে বিক মাঙ্গিয়া আর দুনিয়াত দেখছি কোনোদিন আমরার বাপরে কোনো মানুষে কথা কইয়া ঝাড়তে পারছে না ইয়া আল্লাহ আইজ মা বাবা কবরের গাড়ার মধ্যে কি হালতে আসন জানি আর না আমরা আওলাদ হলে বিক মাঙ্গিয়ার আমরার কবরবাসী মাই বাপরে মাফ করিয়া দেও जिंदा माई बाबार हायात तो ये बात दराज फरमाओ जादेर औलाद दान करছো আপনি औलाद दी मालामाल फरमाओ আল্লাহ যাদের औलाद নাই আল্লাহ औलाद दी मालामाल করিয়া দেও ইয়া আল্লাহ যারা সামনে পরীক্ষা দিতা কামিয়াবি নসিব ফরমাও আয় আল্লাহ যারা যুব সমাজ পড়াশোনা করিয়া বেকার হয়ে গেছেন রুজি নাই রুজির আপনি সন্ধান মিলাইয়া দেও ইয়া আল্লাহ যারা বিদেশ বাড়ি রুজির তালাশে গেছেন আপনি হেফাজতে রাখিও ইয়া আল্লাহ যারা ব্যবসা বাণিজ্য খড্ডা তরফ এনায়ত ফরমাও যারা গাড়ি সব সময় তখন গাড়ি চালাইন আল্লাহ অ্যাক্সিডেন্ট তাকে আপনি নিভাইয়া বাঁচাইয়া রাখিও ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রাহমার রাহিমিন আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গিয়ার আল্লাহ আমরার মুসলমানের আওলাদ হলরে আপনি নেশাকুর বানাইয়া বরবাদ করিও না ইয়া আল্লাহ যারা মাঝে মাঝে শুনি আমরা পুরা চৌকে দেখি না খাই না আলামতে বুঝা যায় ইয়া আল্লাহ আল্লাহ এরার দিল ডর ঢুকাইয়া দেও ভালো রাস্তা ঘুরিয়ে আসার তৌফিক দেও আল্লাহ আপনি হেদায়ত নসিব করো নেশার তাকি আপনি মাহফিজ করো ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রাহমার রাহিমিন আল্লাহ আমরা যতই হাত বাড়াইছি খার দিল কোন আশা খে কোন মনের বেদনা লইয়া হাত পাতিছেন ইয়া আল্লাহ প্রত্যেকর দিলর নেক আশারে আপনি পুরা করিয়া দেও যারা এই মুহূর্তে সদকা করছেন কোন উদ্দেশ্যে কোন মকসুদে আপনি দেখ রায় আমি এক জমাত লিয়া ভিক মাঙ্গার আল্লাহ প্রত্যেকর নেক ইরাদা উদ্দেশ্যরে পুরা করিয়া দেও আপনার এক বন্দার বাচ্চাকে বিমার খান্তা আপনি শিফা করি দেও ইয়া আল্লাহ আয় আল্লাহ লক্কানো বাড়িয়ে করে तमाम পর্দা নিশিনি মা বুই নকলরে মাফ ফরমাও খাস করি এলাকাতি করিমগঞ্জ বাসীর উপরে খাস রহম আর করম আপনি ফরমাও রহমত বর্ষিত করিয়া দেও আল্লাহ আমাদের ভারতের জমিনে আপনি শান্তি দান ফরমাও মণিপুর রাজ্যে আল্লাহ আপনি শান্তি দান ফরমাও ফিলিস্তিনের জমিন দে আপনি শান্তি করো রে ভাই আল্লাহ ফিলিস্তিনের জমিন দে আপনি আবাদ করো রে ভাই আল্লাহ রব্বুল আলামিন ওয়া রাহমার রাহিমিন আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গের আমদার মউতের সময় খানো ইমানি মউত কান্দা নসিব করিও ইয়া আল্লাহ আয় আল্লাহ এই জমা তো আপনার বন্ধকলে হাত বাড়াইছন
যার বাসাইতে মায়া লাগে তার খাতিরে দুআরে কবুল আর মঞ্জুর ফরমাও। ওয়া সাল্লাল্লাহু আলান নবিয়িল হাবিবিল কারীম ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিল্লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাইক করা গান বন্ধ করা গান উত্তম, মাইকর আওয়াজে ডিস্টার্ব করে। এদিন রাত নফল ইবাদত বেশি করিয়া করতাম, এদিন রাত বেশি করিয়া তওবা করতাম। যত বেশি পারবা নফল নমাজ পড়বা, সমাজ কম 100 রাকাত যদি পারন সবে বরাত রাত নফল নমাজ পড়ার চেষ্টা করবা। ওরে আল্লাহর বন্দেগান, আল্লাহ কে ওয়াস্তে রাত 11টার সময় শুনবা গজল হইতরা, 12টার সময় গজল হইতরা, এ রাত 3টা 2:30 3টার সময় মাইক চালু দিয়ে জিকির আরম্ভ করে দিছেন। হাজার হাজার মানুষের যেন আপনি ইবাদতটা নষ্ট করডা, মানুষের ইতমেনান ছুটাইতরা, মানুষের খুলুসিয়তরা আপনি নষ্ট করডা। আপনি কিন্তু দায়ী হইবা, এর দায়ী হইবা, এর দায়ী হইবা কিন্তু আপনি। এর লাগে সবে বরাতর রাত খবরদার। আমরা মাইক 9টা হাইয়েস্ট, 9টার আগে মানুষ ইবাদতে লাগাই না। 9টা বাদে সলাতুত তসবিহ নমাজ পড়েন, মা বই নকলে বেটাইনতে মসজিদে পড়েন, বিভিন্ন নফল নমাজ পড়েন, তওবার নমাজ পড়েন, বিভিন্ন ধরনের নমাজ, হাজত নমাজ পড়েন, জিকির আজকার করেন, ধ্যান ধরেন, খান্দন আল্লাহর কাছে চকুর পানি ছাড়েন। মাইক চালু দিলে সারা বেড়া লাগি যায়। এর জন্য দয়া করিয়া আল্লাহ কেউ আসতে সবে বরাতর রাত খুব কেয়ারফুলে থাকার চেষ্টা করবা। মানুষদের রাত্রির শেষ ভাগে মাইক চালু দিয়া তাহাজ্জুদের নমাজ খান্দা নষ্ট করবা না। আল্লাহর বন্দেগান, এর জন্য আমি জুমার যতটুক ফজিলত নিয়ে আমি বিশেষ করিয়া আলোচনা করলাম। জুমার দিন আমরার মা বই নকলে কি করতা, মা বই নকলর লাগে জুমার নমাজ তো নাই। মা বই নকলে এই দিন সুন্দর করিয়া গোসল করিয়া সময় মতো জুহরের নমাজ রে আদায় করকা। মা বই নকলে গর নমাজ পড়িয়া দোয়া করকা, আর পুরুষ জাত মসজিদ নমাজ পড়িয়া দোয়া করকা। আর নমাজ পড়িয়া বাড়ি মুখা না গিয়া সারা কবরিস্তানোর দিকে যাইন জানি গিয়া জিয়ারত করিয়া যাকা। আওলা দকলে জুমা বারে যদি মা বাবার হক জিয়ারত করেন, এক মকবুল উমরা হজের সোয়াব আল্লাহ আমল নমায় দান করেন। সুবহানাল্লাহ। আমরা শুক্রবারে সারার আগে ফেটো লাগি যায়, বলা রানি জুম্মা বাদে গিয়াও খানি রেডি না হইলে গরম। ঘরের মা বোনে কলে কইবা ইয়া আল্লাহ শুক্রবার বেটাইন জুম্মা থেকে আইয়েও খানি লাগবো। এদিন সারার আগে ফেটো লাগি যায়, বলা নাই এদিন কুদা লাগি যায়। আমরা আর জুম্মার নমাজ পড়ি গিয়েও খানি লাগে। অন্য দিন দেরিতে খাই, এদিন আগে লাগে, ব্যবধান খিতা। অন্য দিনের লাগানো তো খাইলে হইব, যার কারণে আল্লাহর বন্দেগান এটা আমরা পেশা বানাই লাইছি। শুক্রবার দিন খানি আগে লাগে, নমাজ পড়িয়া যাও, জিয়ারত করো, ঘরের মধ্যে যাও, গিয়া পারলে তুড়াতুড়ি যতটুক পারন সম্ভব তসবিহ আদায় করকা। খবর লক্কা বিবি আপনি জুহরের নমাজ আজকে পড়িলাই শুনি জুমাবার। জুমাবারের জন্য সারা বেশি বেশি ইবাদত বন্দেগি করতা। যদি পারেন জুমার রাত যদি কোরআন শরীফ যদি সূরা দুখান আছে তিলাওয়াত করতা পারেন। হাদিসটা যদি জয়ীফ হইয়া থাকে ফজিলতর ক্ষেত্রে বয়ান করা যায় আছে। আল্লাহর রাসূলে ফরমান জুমার রাত যদি সূরা দুখান যদি তিলাওয়াত করে, এই বন্দার জুমার নমাজ, এই বন্দার সূর্য উঠার আগ মুহূর্তে বন্দার পিছনের তামাম গুনাহ খাতারে আল্লাহ মাফ দিলেন। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী তাই রিওয়ায়াত বয়ান করছেন। সালমান ফারসি কইতরা আমি শুনছি আল্লাহর রাসূলে কইছেন যখন এক জুম্মা বন্ধ হলে পড়ি লাইবা, এক জুমার নামাজ তারা আদায় করে লাইবা, আর এক জুমার ভিতরে তারার লাগি কফর হইল এক সপ্তাহ থাকি, আর এক সপ্তাহ এক জুমার থাকি মানে আর এক জুমা, এর আর পিছনের তামাম সগীরা গুনারে আল্লাহ মাফ দিলেন। বড় করে হোক সুবহানাল্লাহ। এক জুমার থাকি আর এক জুমার ভিতরে সারা গুনায় সগীরা মাফ হয়ে যায় গিয়া, বুধ বাইতরানি সারা গুনাহ মাফ হয়ে যায়। এত ফজিলত এই জুমার নামাজত। জুমাবারে কি হয়? জুমাবারে বিশেষ করে আমরা জমাত থাকি জুমা, এর লাগি নাম রাখা হয়েছে জুমা। যে মসজিদের মধ্যে নমাজ পড়া এখান জামে মসজিদ, জামে মসজিদ নমাজ পড়ার পরে এই জায়গাটা এত দামি এত মূল্যবান, এই জায়গাটার সম্পর্ক কতটুকু হয়? তাহতাস সারা ইনদা সিদরাতিল মুনতাহা। তাহতাস সারা দি মুরাদ হইল মাটির নিচে যেন তাহতাস সারা আছে এক জায়গা,
আর ইনদা সিদরাতিল মুনতাহা, মুনতাহা পর্যন্ত মসজিদের সম্পর্ক হয়ে যায়। এই জায়গাত মসজিদ বানাইছেন আপনারা, নমাজ পড়িতরা জমাতে, জুমার নমাজও পড়িছন। এই জায়গা কিয়ামতের আগ পর্যন্ত আবাদুল আবাদ হেফাজতে রাখা লাগবো। যদি আপনারা অন্য জায়গাত মসজিদ বানাইন কোনোদিন বদলাইয়া, কিন্তু এই জায়গাটা হেফাজত করিয়া রাখতে লাগবো। এই জায়গা আর কেউ আউরি ব্যবহার করলে হইতো না, যাইজ নাই। যার জন্য আল্লাহর বান্দাগান মসজিদের মধ্যে নমাজ পড়ার পরে এই জায়গাটা এত সম্মানী জায়গা হয়ে যায়। কোন জায়গা বলে যে জায়গার মধ্যে সম্মানী মাথা লাগাই আমরা সজদা করিয়া থাকি। যাই হোক, এর জন্য বিশেষ করিয়া শুক্রবার দিন তার ফজিলত বয়ান করলাম। জুমার নমাজ পড়লাম, জুমার নমাজ ওর পড়িয়া আল্লাহর কাছে দোয়া করলাম। কোনো সময় কইম রাত্রিবেলাও দোয়া করলাম, তবু আমার মুসিবত দূর হয় না, তবু আমার জঞ্জাল দুনিয়ার জমিন থাকি ছাড়ে না, বড় কষ্ট আমি জীবনটা কাটাইয়ার। ইলা খেউর মনে হইতে পারে। আল্লাহ জানাইন, ও বান্দা, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। হে আমার বন্দেগান, জানিয়া রাখো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে তোমাদের জন্য জানাইয়া দিয়ার বিভিন্ন রকমে আমি তোমারে আজমাইমো। খেয়রের কোনো দন দিয়া আজমাইতাম পারি, খেয়রের আমি দন না দিয়া আজমাইতাম পারি। এর জন্য আপনারে আমার হয়তো খেয়রের দন দিয়া আল্লাহ আজমাই লাইতা পারেন। মনে করো খেয়রের দন হইছে, দন হওয়ার পরে কোনো মানুষে আল্লাহ আজমাই লিতে পারেন। কিলা আজমাইবা বলে, দন দৌলত দিছি, দেখি যান আমার রাস্তাত খয়রাত করেনি, আমার গরিব বন্ধুগুলোরে সাহায্য করেনি। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনে আজমাইতে পারেন বাবা। দন কিন্তু চিরস্থায়ী থাকে না মানুষের। হয়তো আপনার জীবনে রয়েছে, আপনার আওলাদর জিন্দেগি দেখবারে খাই তুইয়া গেছে গিয়া, ইলা যায় না নি মানুষের বদলে। যার কারণে আল্লাহ খেয়রে গরিবী দিয়া পরীক্ষা করেন। বন্দা, তোমারে আমি গরিবী হালত দিলাম, দ্বন্দ্বলত তেমন দিলাম না, দেখি যান তুমি আমার ইয়াদ করনি, নাম লওনি। আমরা কইমু আল্লাহ আমার গরিব দিছ না, আর কিতার লাগি খালি আল্লাহরে ডাকিতাম। দন দিতে সাইয়া সাইয়া নমাজ পড়তে সাফি ওলা কইন না, দন দিতে সাইয়া সাইয়া নমাজ পড়তে সাফে না। দন সাইয়া সাইয়া যেন আল্লাহ দেন, দন কিলা হয়, দন দৌলত দিয়ে আল্লাহ এটা পরীক্ষা করেন। খেয়রের দন হয়ে যায় কোনো বিশেষ করিয়া কোনো মার দোয়ার বরকতে, খেয়রের দন হয়ে যায় বলে তার কোনো ফির মুর্শিদর দোয়ার বরকতে, খেয়রের কোনো বালা মানুষের তারে আগ বাড়াইয়া দিলায়। যার কারণে কোনো মানুষের দন হয়ে যায় তার মা বাবার দোয়ার বরকতে, কোনো মানুষের দন হয়ে যায় তার খার দোয়ার বরকতে, বলে অলির দোয়ার বরকতে। এর লাগি দন দিয়ে আল্লাহ পরীক্ষা করবা, খেয়রের না দিয়াও পরীক্ষা করবা। যার কারণে দয়া করিয়া আমরা গরিব হইলে আল্লাহর জিকির তাকে বঞ্চিত আমরা হইতাম না, আল্লাহর জিকির রে ছাড়তাম না, মানে আল্লাহ এবাদত তাকে মহরুম হইতাম না। আল্লাহ আমার দন দিছেন না, কি তার লাগে হয়তো এখন দিতরা না, তোরা পরে আমারে দিতে পারেন। আমার একটা আওলাদ আছে, দুইটা আছে, তারার জিন্দগিত হয়তো আমার সুখ শান্তির জিন্দগি ঘুরি আই যেতে পারে। ইখান কেউ গ্যারেন্টি দিতে পারতা না যেন ফাঁস ফুয়া পাইলিছি এমনি দনি হয়েছি। হ্যাঁ, হয়তো ফাঁস ফুয়ার খামাই নাও খাইতে পারেন, ইলা ওর নানি কোনো জায়গায় ফাঁস ফুয়া ইয়ার মানে সাইডটা নাই, বিলকুল সাইড না, এগিয়ে কোনো জুরত খাওয়ার বলা আসেন না, ওই জিতো হারাইলা। এর লাগি আল্লাহ মানুষরে পরীক্ষা করেন, খেয়রে আবার আওলাদ দিয়াও পরীক্ষা করেন, খেয়রে আওলাদ না দিয়াও পরীক্ষা করেন, খেয়রের পিছনে দুশ্মন লাগাইয়া আল্লাহর যাতে পরীক্ষা করেন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। বন্দারে, আমি তোমারে ডর দেখাই, তোমার পিছনে দুশ্মন লাগাইয়া দিলাম, দেখিছেন তুমি আমার কেমন ডরাও। দুশ্মন করে লাগি গেছে, আপনি সেই বই যাইতা লগে লগে আল্লাহর কাছে মাফ চাইতা, দুশ্মনের লাগি ঘুরাইয়া দুশ্মনী করার যাইবা না। সে কুফ করব, কুফ ফড়িয়া মরব, সে তোমার লাগি দুশ্মনী করব, জীবনে সে কিন্তু ধ্বংস হইব। তোমার ক্ষতি করব, তার জীবনে ক্ষতি হইব, তুমি তার ক্ষতি করার যাইও না। তুমি খালি আল্লাহর কাছে বিচার দেও, আল্লাহর কাছে কইতে থাকো, আল্লাহ আমার পিছে অমুকে বড় দুশ্মনী করেন, আল্লাহ তোমার কাছে সাহায্য চাইয়ার, যাতে দুশ্মন দিয়ে আমার তুমি বরবাদ করিও না। দুশ্মনে উপস্থিত ক্ষতি করব, কিন্তু তার চিরজীবন ক্ষতি হইয়া থাকব। যার কারণে দয়া করিয়া কোনোদিন দুশ্মনের বা ঘুরিয়া ফিরিয়া আপনার আমার দুশ্মনী করার যাইতাম না।
আমরা কই মিগে যে দুশ্মনী করে ওগুরে জাদু করে দিতাম, যেথা বাটো আছে জাদু করে নিতাম, কইয়া গেলাম গিয়া কইলাম মনে করিলাম কেওলা বাড়িত বা ফবুনগর বাগানো একজনরে ভাইলাম বলে রে ও ভাই আইসলাম এক কাম বলে কিতা কইতাম না পারিয়া কই আর ফিট সাল বেরো লাই গেছে বলে কিতা বলে বুধ ভাই আর কইতা কিতাব হও বলে আইসি মানুষের গুলো তলা আটখানি লাগে গিয়ে কইলো যা ফেসার রক্ত লইয়া আইস, ফেসার রক্ত লইয়া আইস বলে তো কি তৈব বলে ফেসা বানিয়ে তৈ দিব। ও আইয়া শিকার করাত লাগলা, রাত খালি তুকানি আরম্ভ করছেন, ফেসা খালি কিলা পাওয়া যায়, ইলা ঘটনা হয়েছে খালি ফেসা তুকার এক মানছি খালি রাত দেখি উজা গড়ি ফেসা মারতো শেপ পায় না, ইলা অবস্থা হয়েছে ফেসার লাগে খালি গুড়াগুড়ি খরের খালি খর বলে দোয়াই করতো। আল্লাহর বন্দে গানো ফেসার রক্ত নিয়াদের হি ভদ্রলোকে আবার কি খরের তাবিজ লেখিয়া দের আনিয়া তাবিজ ইটা যে কোনো প্রকারে ব্যবহার করেন এই মানুষরে ফেসার লাগান গড় বৈঠকি করিয়া গড় রাখি দিছে। ফেসা ছাইয়া দেখুন জানি ডালর তলে লুকাইয়া খালি গুলমুলইয়া লুকাইয়া থাকি। বেটা আগে আসলো বড় ফরওয়ার্ড বালা মানুষ, বাইরা চলছে ঘুরছে, এখন বেটাই গোর গাইয়ে হয়ে গেল গিয়া গোর তাকি ডুলে না, ইগেনু ফেসার রক্ত দিয়ে জ্বালাই দিছি।